আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। আল্লাহুম্মা লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিনাবিয়িনা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত ক্লাসে আমাদের নেট সমস্যা ছিল, যার কারণে একটা আয়াতাংশ রয়ে গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। আল্লাহর রহমত এবং অনুগ্রহ যদি তোমাদের উপর না থাকতো, লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কলিলা, কিছু সংখ্যক লোক ব্যতীত তোমাদের অধিকাংশই তোমরা শয়তানের অনুসারী হয়ে যেতে। এটা দ্বারা উদ্দেশ্য হলো এই কোরআন নাজিল হওয়ার সময় বা তার পূর্বক্ষণে মক্কায় যে সকল লোক দ্বীনে হানিফের অনুসারী ছিলেন, ঈসা আলাইহিস সালামের মিল্লাতে ইব্রাহিমের পূর্ববর্তী নবীদের হুবহু অনুসারী যারা ছিলেন তাদেরকে বোঝানো হয়েছে এদের সংখ্যা খুবই কম ছিল। লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কলিলা, খুব অল্প সংখ্যক লোক ব্যতীত ও তোমরা অধিকাংশই পথভ্রষ্ট হয়ে যেতে, শয়তানের অনুসারী হয়ে যেতে। অর্থাৎ অল্প সংখ্যক লোকই কি তখন দ্বীনে হানিফের উপরে ছিল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে জিহাদের গুরুত্ব বোঝাচ্ছেন। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি একা হলেও আল্লাহর রাস্তায় জিহাদ চালিয়ে যান। মুনাফিকরা যদি আপনার সঙ্গ ত্যাগ করে, দুর্বল মুমিনরাও যদি আপনার সঙ্গ ত্যাগ করে, কেউ যদি আপনার সাথে নাও থাকে, তারপর আপনি একা হলেও আপনি জিহাদের বিধান চালিয়ে যান। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কাফের নিধনে জিহাদে আপনি ব্যস্ত থাকুন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, পরকালে জবাবদিহিতার ক্ষেত্রে শুধু আপনি নিজের আমলেরই জবাবদিহিতার করতে হবে, অন্যর আমল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। ওয়াহারিদিল মুমিনিন, আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন জিহাদের প্রতি, তারা যেন জিহাদের প্রতি অনুপ্রাণিত হয়। আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, আশা করা যায় আল্লাহ তাআলা কাফেরদের সাথে যুদ্ধ করা থেকে রক্ষা করবেন। আল্লাহু আশাদ্দু বাসা ওয়া আশাদ্দু তানকিলা, কাফা ইয়াকুফ অর্থ প্রতিহত করা, বাঁচায় দেওয়া। এই জন্য কাফুনকে হাতের তালু, এই হাতের তালুকে কি বলে? কাফুন। যেহেতু আমরা যে কোনো বিপদ আপদে তালু দিয়ে আমরা প্রতিহত করি, এই জন্য হাতের তালুকে কাফুন বলা হয়। আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, কাফেরদের পক্ষ থেকে যে রণযুদ্ধ আসবে এগুলোকে অচিরে আল্লাহ তাআলা প্রতিহত করবেন। আল্লাহু আশাদ্দু বাসান, শক্তির ক্ষেত্রে আল্লাহর শক্তি অত্যন্ত প্রকট। আল্লাহর শক্তি অনেক বেশি, সবচেয়ে বেশি, যার শক্তির সাথে কখনো অন্য কারো শক্তির তুলনা চলে না। ও আশাদ্দু তানকিলা, শাস্তি দানে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। যারা আপনার নসিহত, আপনার উদ্বুদ্ধ প্রেরণা পাওয়ার পরও জিহাদে আসবে না, যে জিহাদ হলো মুমিন মুনাফিকের মাঝে পার্থক্য করার একটা বড় মাধ্যম, এই জিহাদে যারা আসবে না আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দানে অত্যন্ত কঠিন, আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। এরপরে এই আয়াতটা নাজিল হয়েছিল মূলত যখন উহুদ যুদ্ধ হয়েছিল। উহুদ যুদ্ধের পর মুসলমানগণ যখন পরাজিত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন উহুদ পাহাড়ে আশ্রয় নিলেন উপরে উঠে, তখন আবু সুফিয়ান, তিনি তো কুরাইশদের প্রধান ছিলেন, সেনাপতি ছিলেন, তিনি উহুদ পাহাড়ের পাদদেশে এসে জোরে সর্বোচ্চ আওয়াজ করে তিনি বললেন, হে মুহাম্মদ, আগামী বছর আবার তোমাদের সাথে দেখা হবে বদরে। অর্থাৎ সে
আগামী বছর বদর প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে গেল 1 বছর আগে। তখন নবীজি উপর থেকে বলেছিলেন ইনশাআল্লাহ দেখা হবে। যখন 1 বছর হলো, 4র্থ হিজরিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1500 সাহাবী নিয়ে বদর প্রান্তরে উপস্থিত ছিলেন আবু সুফিয়ানের সেই বাহিনীর মোকাবেলার জন্য। আল্লাহ তাআলা আবু সুফিয়ান সহ ওই সময় যত কাফের ছিল, কাফের নেতৃবৃন্দের অন্তরে এই 1500 সাহাবী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদর প্রান্তরে উপস্থিত হওয়াটাকে এত প্রভাব বিস্তার করলেন, তাদের অন্তরে এত ভীতি সঞ্চার করে দিলেন যে তারা ভয়ে সেখান থেকে রওনা হওয়ার আগ্রহ হারিয়ে ফেলল। তো ওই প্রসঙ্গে মূলত এই আয়াতটা কি নাজিল হয়। এই যারা ভালো কাজে উৎসাহিত হয়ে ভালো কাজ করবে, এই ভালো কাজ যারা করবে এদেরকে যারা উৎসাহিত করলো, ভালো কাজ করলে যে সওয়াব হবে এর মধ্যে হুবহু একটা অংশ যারা উৎসাহিত করবে তাদের থাকবে। আবার মুনাফিকরা যেহেতু উৎসাহিত করে করে কিছু দুর্বল মুসলমানকে জিহাদ থেকে বিরত রাখছে, তাহলে জিহাদে না যাওয়ার যে কবিরা গুনাহ, এই কবিরা গুনার একটা পাপ এই যারা উদ্বুদ্ধ করবে খারাপ কাজে তাদেরও হবে। এই বিষয়ে যে ভালো কাজের উদ্বুদ্ধ করলে যে ভালো পরিণতি আছে, ভালো পরিণাম আছে, আর খারাপ কাজে উদ্বুদ্ধ করলে যে অশুভ পরিণতি আছে, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন। আয়াতটি হলো মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি মানুষের মাঝে ভালো সুপারিশ করবে, ভালো কাজের সুপারিশ করবে, ইয়াকুন লাহু নসীবুম মিনহা, ওই ভালো কাজের একটা অংশ তাকেও দেওয়া হবে। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যারা ভালো কাজের এরশাদ করবে, ভালো কাজ করলে যেই সওয়াব, ভালো কাজের কথা বললেও একই সওয়াব সে পেয়ে যাবে। এটা সুন্নতে হাসানার একটা ইশারা, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ। এই যে ভালো কাজ কেউ যদি চালু করে দেয়, এই ভালো কাজ যত মানুষ করবে সব মানুষের আমলনামায় যত সওয়াব যোগ হবে, সব সওয়াবের যোগফলটা যিনি চালু করবেন তার আমলনামায় দেওয়া হবে। এজন্য ভালো কাজটা আগে ভালো হতে হবে, তাহলে চালু করার সওয়াব পাওয়া যাবে। কিন্তু কাজটা যদি মন্দ হয়, তাহলে এই মন্দ কাজ যতজনে করবে, এই মন্দ কাজের গুনাহ যে চালু করবে তার আমলনামায় দেওয়া হবে। এই আয়াতটা এই আয়াতের তাফসিলি ব্যাখ্যা হলো ওই হাদিস। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন আমরা যেন মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করি এবং মানুষকে যেন ভালো কাজ করতে আমরা উৎসাহিত করি। এতে করে যত মানুষ ভালো কাজ করবে তাদের আমলের একটা সওয়াবকে আমরা যারা উদ্বুদ্ধ করব তারা আমরা পেয়ে যাব। এজন্য আমরা আমাদের যাদের একা একা মসজিদে যাওয়ার স্বভাব, এটা কিন্তু ভালো না। একা একা মসজিদে যাওয়ার, সন্তানকে বিছানায় ফেলে চলে যায়, পাড়া প্রতিবেশী কাউকে ডাকে না, ডাকলে যদি ফিতনা না হয় তাহলে ডাকা উচিত। দলিল এই আয়াত, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা। তোমার ডাকে কেউ যদি নামাজ পড়ে, ওই তুমি তো নামাজ পড়েছো, এটার একটা সওয়াব পাইলা। ওই ব্যক্তি যে নামাজ পড়েছে ওটার সওয়াবও তুমি পাবা। কেন? তার নামাজটা হয়েছে তোমার এই সুপারিশের কারণে, ডাকার কারণে। এজন্য ভালো কাজের প্রতি আমরা যেন অন্যকে উৎসাহিত করি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি। এই জন্য আমরা ভালো কাজের প্রতি উৎসাহিত করব। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় ভোটের বিষয়টাকে নিয়ে আসছেন যে ভোট এটা এখন যেহেতু নাগরিক অধিকার, গণতন্ত্রকে কোনো আলেম হালাল বলেন নাই, কিন্তু মন্দের ভালো হিসেবে যদি একটা বিপদ আইসারুল বালিয়াতাইনের মাসালা হিসাবে দুইটা বিপদের মধ্যে সহজ বিপদ যেটা, সেটা গ্রহণ করে হলো শরীয়তের রায়। এই জন্য আমি ভোট না দিলে যদি দিন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমি ভোট না দিলে যদি ইসলামের জন্য বড় ধরনের বিপদ আসতে পারে, ওই সকল ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন ভোটাধিকারের কথা। এজন্য তখন আমাদেরকে কিন্তু এই আমরা যাকে ভোট দিব, আমি যাকে নেতা বানাবো, তখন কিন্তু এতের ব্যাখ্যায় মুফতি শফি রহমতুল্লাহ এটা নিয়ে আসছেন
যে আমি যাকে ভোট দিব সে যত গুনাহ করবে সব গুনাহ আমার আমলনামায় আসবে, কারণ আমার ভোটের কারণে সে এমপি হয়েছে, সে প্রাইম মিনিস্টার হয়েছে। আবার সে যত ভালো কাজ করবে, যদি সে ভালো হয়, আমি যদি ভালো মনে দিয়ে থাকি, তাহলে তার ভালো কাজগুলোর অংশ কি আমি পেয়ে যাব। এই জন্য এটা আমানত, আল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত পৌঁছানোর ক্ষেত্রে আমাদেরকে খুব সচেতন হতে হবে। আমরা কিন্তু অনেক সময় কথায় কথায় অনেক কথা বলে ফেলি, যেটা আসলে আমাদের বিরুদ্ধে চলে যায়। এজন্য আমরা এমন কিছু করব না যেটা আমার জন্য কি ক্ষতির কারণ হয়ে যায়। অনেক সময় দেখা যায় সমাজে যারা দায়িত্বশীল, নেতৃত্ব আর আসনে সমাসীন, তারা কিন্তু একটু ডাক দিলে অনেক গুণা বন্ধ হয়ে যায়। তাদের ক্ষমতা আছে ডাক দেওয়ার, যেগুলো রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাহীন করে দেওয়া হয়েছে, আমরা সেগুলোর কথা বলছি না। একজন মেয়র, একজন চেয়ারম্যান, একজন কমিশনার, সে যদি তার আশপাশের লোকগুলোকে যদি নামাজের কথা বলে, যদি ফেতনা না হয়, তাহলে এদেরকে নামাজের কথা তার কি বলা দায়িত্ব। এবং এর বলার কারণে যতজনে নামাজ পড়বে সবার নামাজের সামষ্টিক সবটা সে পেয়ে যাবে। এটা হলো মাইয়াসপাশাবাতান আসারাতান। একজন বাবা, সে একা একা নামাজ পড়ে, একা একা তেলাওয়াত করে, সন্তানকে বলে না, এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তোমরা ভালো কাজের কথা অন্যকে বলো। একা একা জান্নাতে যাওয়ার অভ্যাসটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। সবাইকে নিয়ে আমরা জান্নাতে যাব, এই মেজাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য অনেক শিক্ষককে দেখা যায় ছাত্ররা কি করলো না করলো, কি পারলো না পারলো, আমল আখলাক, লেখা পড়া, জীবন জিন্দিগির কোনো খোঁজ খবর নাই। বোধেজুনি একটা বদলা, আমাদের দেশে বদলা বলে যারা নিয়মিত কাজ করে খায়, বোধেজুনি একটা কর্মচারীর মতো, যে কর্মচারী, সে আসছে একটা লেকচার দিয়ে চলে গেল। ছাত্র পড়লো কিনা, ছাত্রের মধ্যে নৈতিক আচরণের পরিবর্তন আসলো কিনা, ছাত্র তার মা বাবার সাথে, ছোট বড়দের সাথে উপযুক্ত আচরণ করছে কিনা, প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলছে কিনা, এই যে প্রেষণামূলক একটা কথা যে ক্লাসে বলে, এটা বলার ওনার সময় নেই। আসলে ওনার ওই মানসিকতাই নেই। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করতে বলেছেন। যারা উদ্বুদ্ধ হয়ে কাজ করবে তাদের অংশটা যিনি দায়ী হবেন তাকে দেওয়া হবে। এই মাইয়াসপা শাফাআতান বলে আল্লাহ তাআলা, আমরা যারা শিক্ষক, আমাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করছেন আমরা যেন আমাদের ছাত্রদেরকে আল্লাহওয়ালা বানাই, আলেমে রব্বানি বানাই। ইতিবাচক এবং নেতিবাচক এটা যেন আমরা পার্থক্য করে দিই, ওদের মধ্যে যেন ইতিবাচক একটা পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করে বলছেন, মাইয়াসপা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যে ভালো কাজের সুপারিশ করবে সে তার অংশ পাবে। অমাইয়াসপা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, যে খারাপ কাজের সুপারিশ করবে, খারাপ কাজে উদ্বুদ্ধ করবে, সে খারাপ কাজের অংশ পাবে। কিফলুন এটা জমা আকফালুন, নাসিবুন আনসাবুন। তাহলে ওখানে বলছে অংশ, আর কিফলুন মানে কি অংশ, তবে কিফলুনটা বোঝা জাতীয় অংশ, আর নাসিবুনটা উপভোগ্য জাতীয় অংশকে অনেক সময় বুঝায়। ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সে তার বোঝা, যে পাপের বোঝা, সেখান থেকে সে অংশ পাবে। এজন্য এই আয়াতটা একটা দাওয়াতের আয়াত। আমরা যেন অন্যকে ভালো কাজের দাওয়াত দিই, বিশুদ্ধ যে যেখানে থাকি, যে যার, আমরা যার অধীনে থাকি অথবা আমাদের অধীনে যারা থাকে, আমরা প্রত্যেকেই অথবা সবিল হাক্কি অথবা সবিল সবরির ভিত্তিতে আমরা কল্যাণের পথে দাওয়াত দিব। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে রক্ষণাবেক্ষণ করেন। আকাতা ইউকিতু ইকাতাতান, অর্থ রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করা। আল্লাহ তাআলা সকল কিছুকে সর্বদাই হেফাজতকারী, সকল কিছুকে সর্বদাই হেফাজত করেন। অতএব তোমরা যদি ভালোর দিকে নাও ডাকো, তো ভালো কাজ করেনওয়ালা হয়ে যাবে, কিন্তু ডাকার কারণে যে ফজিলতটা পাওয়ার কথা ছিল এটা তুমি পাবে না। আর এই কথা বুঝার সুযোগ না, আমি যদি না ডাকি তোর দিন ধ্বংস হয়ে যাবে, বিষয়টা এমন না। কেন? ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ তাআলা সর্ববিষয়ে খবর রাখেন। তুমি ডেকেছো কি ডাকোনি, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখবেন এবং খবর রাখবেন। এখন যেহেতু আল্লাহ তাআলা কল্যাণের প্রতি আমাদেরকে ডাকতে উদ্বুদ্ধ করেছেন, সুপারিশ করতে উদ্বুদ্ধ করেছেন, তো সালাম দেওয়া এটা এক ধরনের কি কল্যাণের সুপারিশ আল্লাহর কাছে। আমি বললাম আপনাকে আসসালামু আলাইকুম, এই কথার অর্থ কি? আল্লাহ আপনি তার উপর শান্তি বর্ষণ করুন। তাহলে কাউকে সালাম দেওয়া এটা কেমন যেন এক ধরনের সুপারিশ,
সেটা হলো আল্লাহ আপনি তার এই বান্দার উপরে আপনার রহমত নাজিল করেন, শান্তি নাজিল করেন, এই সুপারিশটা আমি আল্লাহ আপনাকে করছি। এই ধরনের সুপারিশ বোঝা যায় সালামের মধ্যে। এজন্য প্রসঙ্গক্রমে আল্লাহ তাআলা সালামের বিধানটা নাজিল করে বললেন, ওয়াইজা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা। ওয়াইজা যখন হাইয়িতুম, হাইয়া ইউহাইয়ি তাহিয়াতান অর্থ সম্ভাষণ জানানো, জীবিত রাখা, অমর করে রাখা। আমরা বলি না হাইয়াক আল্লাহ, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক, জীবন দান করা হাইয়া। আবার আরেকটা অর্থ কি আছে? সম্ভাষণ জানানো। তো ইজা হাইয়িতুম যখন তোমাদেরকে বিতাহিয়াতিন সম্ভাষণ জানানো হবে, অর্থাৎ ইসলামী সম্ভাষণ হলো কি সালাম। যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, ফাহাইয়ু তখন তোমরা সালামের জবাব দাও। তোমাকে সালাম দিয়েছে, তুমিও সালামের জবাব দাও। এজন্য সালাম দেয়া সুন্নত, কিন্তু সালামের জবাব দেয়া কি ওয়াজিব। কেউ যদি সালামের জবাব না দেয় তাহলে সে গুনাহগার হবে। অনেক সময় আমরা মুখ নেড়ে বিনা প্রয়োজনে উচ্চারণ না করে, আওয়াজ না করে সালামের জবাব নেই। এটা কিন্তু ভদ্রতার দাবি না। যে আপনাকে জোরে সালাম দিয়েছে, আপনাকে শুনিয়েছে, আপনি এমনভাবে বলেন যেন সেও শুনতে পায়। আপনি শুধু ঠোঁট নাড়লেন, এটার অর্থটা কি আসলে? হয়তো আপনি অসুস্থ, অথবা আপনি অহংকারী। আপনি যদি অসুস্থ না হয়ে থাকেন তাহলে আপনি অহংকারী, আস্তে কেন নিলেন? এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালামের প্রতি অনেক উদ্বুদ্ধ করেছেন। তাহলে আমরা এখানে এটা জানলাম যে যখন সালাম দিবে, সালাম দেয়া সুন্নত, কিন্তু সালামের জবাব দেয়া কি ওয়াজিব, এটা দিতে হবে। ফাহাইয়ু বিআহসানা মিনহা, যে তোমরা আরেকটু উত্তম রূপে তার জবাব দাও। কেউ বলে আসসালামু আলাইকুম, তুমি জবাবে বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এভাবে একটু বাড়িয়ে বলা। আর রুদ্দুহা, যদি একটু বাড়িয়ে বলতে না পারো, রুদ্দুহা, সে যতটুকু বলেছে তুমি ততটুকু বলো, এতেও তোমার ওয়াজিব আদায় হয়ে যাবে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ তাআলা সর্ববিষয়ের চিরকালের হিসাব রক্ষক। সর্ববিষয়ের চিরকালের হিসাব রক্ষক। হাসাবা ইয়াহসুবু হিসাবান হাসবান অর্থ হিসাব করা। হাসাবা ইয়াহসুবু হাসবান হিসাবান অর্থ কি হিসাব করা। আর হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসাবু হিসবানান অর্থ হইল মনে করা। তাহলে হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসাবু হুসবানান অর্থ কি মনে করা। আম হাসিবতুম, তোমরা কি মনে করো? এখানে কিন্তু হিসাব করো বলে নাই, এখানে কি তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো। তাহলে সাম্যা এবং হাসিবা থেকে আসলে অর্থ হবে মনে করা। আর বাবে কারুমা থেকে হাসাবান, হাসুবা ইয়াহসুবু হাসাবান সৎবংশীয় হওয়া, ভালো বংশের হওয়া। আমরা বলি না এই লোকটা খুব ভালো বংশের লোক, এই ভালো বংশের হওয়া আরবি কি হাসুবা ইয়াহসুবু হাসাবান। এখানে একটা মশালা আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হলো খাবারের সময় সালাম দিতে নেই। কথাটা একেবারেই ভুল। খাবারের সময় যে সালাম দিতে নেই এটা আমাদের জানা মতে আমরা পাইনি। খাবারের সময় সালাম দেয়া যায়, তবে এতটুকু আছে তাফসিরে যে এর ব্যাখ্যায়, কারো মুখে যদি ভাত থাকে ওই অবস্থায় সালামের উত্তর দেয়া তার জন্য ওয়াজিব নয়। সে যখন ভাত গিলে ফেলবে তখন সে, অর্থাৎ একটু পরে স্বাভাবিক হয়ে সে সালামের উত্তর দিবে। আমরা যে বলি যে খাবারের সময় সালাম দেওয়া উচিত নয়, এই কথাটা একেবারে ঠিক না। খাবারের সময় সালাম দেওয়া যায়, দিবেন। আপনার যদি খাবারের প্রয়োজন হয় তাও দিবেন, খাবারের প্রয়োজন যদি না হয় সম্ভাষণ হিসাবে দিবেন। কিন্তু মুখে ভাত থাকা অবস্থা উত্তর দেওয়া ওয়াজিব নয়, কথা এতটুকু। এখন আমরা খাবারের সময় সারাদিন কথা বলি, যতক্ষণ খাই ততক্ষণ কথা বলি, কিন্তু যে খায় সেও সালাম দেয় না, যে খায় তাকেও সালাম দেয় না। এটা তো আসলে আমাদেরকে এখানে বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন যে হাইয়িতুম ফাহাইয়ু বিআহসানা মিনহা, সালাম দিলে তুমি সালামের জবাব দাও। তবে ওজোর থাকলে সেটা ভিন্ন কথা। যেমন মুখে ভাত, সে ওজোর সালামের জবাব দিতে গেলে মুখে ভাত আটকে যেতে পারে, একটা সম্ভাবনা থাকে, জন্য তারপরে সে উত্তর দিবে।
আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। পরকালের কথা স্মরণ করিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে, যারা যে সকল মুনাফিক দুর্বল মোমেনদেরকে জিহাদে না যেতে উদ্বুদ্ধ করে, তাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া তো কোনো ইলাহ নেই। লা ইয়াজমাআন্নাকুম, তিনি তোমাদেরকে অবশ্যই একত্রিত করবেন ইলা ইয়াউমিল কিয়ামাতি, হাসরের মাঠে, লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নেই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলার কে আছে? অর্থাৎ কেউ নেই। আল্লাহর প্রত্যেকটি কথা সবচেয়ে সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি এরশাদ কি সবচেয়ে সত্য, এর চেয়ে সত্য পৃথিবীতে আর কিছুই হতে পারে না। যখন সাহাবায়ে কেরাম ওই যে বদরের প্রান্তরে যে গেলেন, উহুদ যুদ্ধের 1 বছর পর 1500 সাহাবীকে নিয়ে নবীজি বদর প্রান্তরে গেলেন। আবু সুফিয়ানের ওই যে উহুদের ময়দানের যে চ্যালেঞ্জ ছিল, ওই চ্যালেঞ্জকে ধরতে গিয়ে নবীজি বদর প্রান্তরে গেলেন। আসার পরে সাহাবায়ে কেরামের মধ্যে 2 দল হয়ে গেল। কেউ বলেছে এই যুদ্ধ যেতে যারা না যেতে যারা উদ্বুদ্ধ করেছে এরা মুনাফিক। কেউ বলছে না, এরা মুসলমান, এরা আসলে বুঝে নাই। সাহাবায়ে কেরাম এই সমাধানকে, এই মতভেদকে সমাধান করে আল্লাহ তাআলা বলছেন ফামা আলাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, কি হলো তোমাদের মুনাফিকদের ব্যাপারে? ফিয়াতাইন, তোমরা 2 দলে বিভক্ত হয়ে গেছো। আল্লাহু আরকাসাহুম, আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিয়েছেন, বিমা কাসাবু, তাদের কুফরি গুনাহের কারণে। আল্লাহ তাদেরকে ভালো পথ থেকে ফিরিয়ে দিয়েছেন, জিহাদ থেকে ফিরিয়ে দিয়েছেন। তারা তো জিহাদে যায়ই নাই, বরং যারা যেতে চেয়েছে এমন অনেককে অনুৎসাহিত করেছে। আল্লাহ তাআলা এদেরকে ফিরিয়ে দিয়েছেন কল্যাণের পথ থেকে, তাদের কৃতকর্মের কারণে, তাদের গুনাহের কারণে। আতুরিদুন আন তাহদু মান আদাল্লাল্লাহ, তোমরা কি চাও এমন ব্যক্তিকে হেদায়েত দিতে যাকে আল্লাহ গোমরা করেন? আতুরিদুন আন তাহদু, তোমরা কি হেদায়েত চাও নাকি মান আদাল্লাল্লাহ, আল্লাহ যাকে গোমরা করেন। আল্লাহ যাকে গোমরা করেন, তোমরা কি তাকে হেদায়েত দিতে চাও? অর্থাৎ কিছু মুমিনের ধারণা ছিল যে এই সকল লোক যারা জিহাদে যেতে অনুৎসাহিত করেছে এরা মুমিন, হয়তো বুঝে নাই। আর কিছু বলছে না, এরাই হলো সত্যিকারের মুনাফিক। এই যে একদল বলে মনে করতেছে অবুঝ মুমিন, আরেকদল মনে করতেছে সত্যিকারের মুনাফিক। এরা সমাধান আল্লাহ তাআলা এইভাবে বলছেন আমাইয়ুদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আল্লাহ যাকে গোমরা করবেন আপনি কখনো তার জন্য হেদায়েতের রাস্তা পাবেন না। আল্লাহ যাকে গোমরা করবেন, আল্লাহ যাকে গোমরা করবেন আপনি কখনো তার জন্য হেদায়েতের রাস্তা পাবেন না। ফালান তাজিদা, লান লিত্তাবিদ, লান লিত্তাকিদ, আপনি কখনো তাদের জন্য হেদায়েতের রাস্তা পাবেন না। এটা অর্থ হলো, যে সকল মুজাহিদগণ বলেছিলেন যে এই সকল ব্যক্তি যারা উহুদ যুদ্ধের 1 বছর পরে বদরের প্রান্তরে যে অনুৎসাহিত করেছিল, এরা অবুঝ মুসলিম, তাদের এই বুঝটা যে ঠিক না, এই জন্য আল্লাহ তাআলা একটা নাজিল করে বললেন ফালান তাজিদা লাহু সাবিলা, এই সকল মুনাফিকদের জন্য আপনি কখনো হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন না। এরা কত বড় গুমরা জানেন? ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু, এই মুনাফিকরা চায়, ইহুদিরা কামনা করে যদি তোমরা কাফের হয়ে যেতে, তেমনিভাবে তারা কাফের হয়ে গিয়েছে। কামা কাফারু, এই লোকগুলো যেভাবে কুফরি করছে, মনে মনে কাফের, উপরে মুসলমান, যেভাবে কুফরি করছে এরা চায় তোমরা কাফের হয়ে যাও। ফাতাকুনুনা সাওয়ান, তাহলে তারা আর তোমরা মিলে সবাই সমান হয়ে যাবে, তারাও কাফের তোমরাও কাফের, এটাই তারা চায়। ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, অতএব তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এরা যদিও মৌখিকভাবে ইসলামের কথা বলে, মৌখিকভাবে মুসলমান হওয়ার কথা বলে, তোমরা এদের ইসলাম হওয়াকে কি গ্রহণ করো না। হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, যতক্ষণ না তারা ওজর না থাকা অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসে। তাহলে মক্কায়
থেকে মদিনায় হিজরত না করা পর্যন্ত ওখানে যারা রয়ে গেছে তোমরা এদেরকে কাউকে বিশ্বাস করবে না মুমিন হিসাবে। কারণ তখন সাহাবায়ে কেরামের উপরে হিজরত করা কি ছিল? ফরজ ছিল। এজন্য যারা করে নাই তাদেরকে কাফেরদের অন্তর্ভুক্ত মনে করা হতো। হাত্তা ইউহাজিরু ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হিজরত করা পর্যন্ত তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তারা যদি হিজরত না করে, ফাখুযুহুম, তোমরা তাদেরকে অ্যারেস্ট করো, পাকড়াও করো, ধরে ফেলো। ওয়াকতুলুহুম, তাদেরকে হত্যা করে ফেলো। হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে তাদেরকে পেয়ে বসো, তাদেরকে যেখানে পাও সেখানেই মেরে ফেলো। কারণ আল্লাহ তাআলাই মানুষের মনের খবর জানেন, আমরা জানি না। এখন এদের মনে কি আছে এটা যেহেতু আল্লাহ বলে ফেলেছেন মনে কুফর আছে, এজন্য এদেরকেও কাফেরদের মতো হত্যা করা কি ওয়াজিব। وَاقْتُلُوهُمْ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا, তোমরা তাদের থেকে বন্ধু এবং সাহায্যকারী হিসেবে কাউকে গ্রহণ করবে না, কারণ এরা সবাই তোমাদের শত্রু। ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, তবে যে সকল ব্যক্তি সম্পর্ক রাখে এমন সম্প্রদায়ের সাথে যাদের সাথে তোমাদের সাথে চুক্তি আছে, যাদের মাঝে এবং তোমাদের মাঝে কি চুক্তি বিদ্যমান, এমন ব্যক্তির সাথে যদি তোমাদের কেউ সম্পর্ক রাখে, এখানে এক প্রকার মুনাফিকের কথা বলা হলো। এরা এক ধরনের লোক যারা তোমাদের সাথে এবং তোমাদের সাথে চুক্তিবদ্ধ সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখে, উভয় গ্রুপের সাথে সম্পর্ক রাখে, এদেরকে কি হত্যা করা যাবে না। কারণ কিসে? বাহ্যিকভাবে ইসলামের ঘোষণা দিয়েছে এরা সবাই একরকম না, যেহেতু এদের মধ্যে ভালো লোক আছে অতএব এরা ভালো। মিসাকের জমা কি? মাওয়াসিক। আও জাউকুম, অথবা যারা তোমাদের কাছে আসে, ওয়াকাদ হাসিরাত সুদূর, ওয়াকাদ হাসিরাত সুদূরহুম, তাদের বক্ষটা সংকীর্ণ, দুরু দুরু করে, আইয়ুকাতিলুকুম, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, আও ইউকাতিলু কওমাহুম, অথবা তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে। তোমাদের সাথে মিলে তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে এদের বুক কাঁপে, আবার তোমাদের বিরুদ্ধে তাদের সম্প্রদায়ের লোকদের সাথে মিশে যুদ্ধ করতেও বুক কাঁপে। অর্থাৎ সে মনে করতেছে যেই দল জয়ী হবে তো বিপরীত পক্ষের সাথে আমরা কিভাবে চলবো। এই ভবিষ্যতের চলাফেরাকে কেন্দ্র করে একদল লোক ভীত হয়ে তারা মুসলমানদের সাথেও যোগ দিল না, কাফেরদের সাথেও যোগ দিল না। এদেরকে কি করা যাবে না? এদেরকে যেখানে পাও সেখানে হত্যার অন্তর্ভুক্ত করা যাবে। ওয়ালাউ শাআ আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম, আল্লাহ যদি চাইতেন এদেরকে তোমাদের উপর চাপাই দিতে পারতেন। ফালাকাতালুকুম, তখন অবশ্যই তারা তোমাদেরকে মেরে ফেলতো। ফাইনা ইয়াতাযালুকুম ফালাম ইউকাতিলুকুম, তারা যদি বিরত থাকে তোমাদেরকে হত্যা না করে, ফাইনা ইয়াতাযালুকুম, তারা যদি তোমাদের থেকে বিরত থাকে, সুম্মা ইউকাতিলুকুম, অথবা যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে, ওয়ালকাউ ইলাইকুমুস সালামা, এবং তোমাদেরকে যদি সন্ধি প্রস্তাব করে, ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করেননি যে তোমরা তাদের বিপক্ষে কোনো ব্যবস্থা নেবে। ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম, আলাই মানে কি? তাদের বিরুদ্ধে, লাকুম তোমাদের পক্ষে, সাবিলা, আল্লাহ তাআলা কোনো রাস্তা রাখেননি। বিষয়টা যদি এমন সহনীয় পর্যায়ে হয় তাহলে তোমরা এদেরকে কি আর কি করতে পারবে না? হত্যা করতে পারবে না। সাতাজিদুনা আখারিনা ইউরিদুনা আইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম, আপনি আরেক দল লোক পাবেন, মুনাফিক পাবেন, যারা চায় আইয়ামানুকুম, তোমাদের কাছে নিরাপদে থাকতে, ওয়া ইয়ামানু কওমাহুম, তাদের সম্প্রদায়ের কাছেও নিরাপদে থাকতে। কুল্লামা
রুদ্দু ইলাল ফিতনাতি, যখনই কাফেরদেরকে কোনো বিপদে ফেলা হয়, রুদ্দু ইলাল ফিতনাতি, যখন তাদেরকে, এই লোকদেরকে যখন মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে, কোনো জিহাদে ডাক দেওয়া হয়, যুদ্ধে ডাক দেওয়া হয়, উরকিসু ফিহা, তখন সে উরকিসু কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি, যখনই তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে কোনো অভিযানের প্রতি ডাকা হয়, কাদেরকে, যে সকল লোক, এক শ্রেণীর লোক তো হলো যারা তোমাদের সাথেও ভালো রাখে, কাফেরদের সাথেও ভালো সম্পর্ক রাখে, আরেক শ্রেণীর লোক হলো এদের মতো, তোমাদের সাথেও সম্পর্ক আছে, কাফেরদের সাথেও সম্পর্ক আছে, কিন্তু যখন মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়, দল পাকানো হয়, কোনো যুদ্ধের ডাক দেওয়া হয়, এই দ্বিমুখী মানুষগুলো মুসলমানদের বিরোধী হয়ে মুসলমানদের বিরোধী শক্তির সাথে কি যোগ দেয়। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি, যখনই মুসলমানদের বিরুদ্ধে শিরিক কুফরের কোনো আয়োজনে তাদেরকে ডাকা হয়, ওর কিছু পিয়া, তখনই তারা নিজেদেরকে ঘুরিয়ে দেয়, অর্থাৎ মুসলিম বিরোধী হয়ে তারা নিজেদেরকে পেশ করে, আর কাছে মানে কি ঘুরিয়ে দেয়া, দাফা প্রতিহত করে, ঘুরিয়ে দেয়া, উল্টে দেয়া। ফাইল্লাম ইয়াতাজিলুকুম, তারা যদি তোমাদের থেকে সরে না দাঁড়ায়, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে সরে না দাঁড়ায়, ওয়ালাম ওয়ায়ুলকু ইলাইকুমুস সালামা, এবং তোমাদের সাথে যদি সন্ধি প্রস্তাব না করে, ওয়ায়াকুফু আইদিয়াহুম, যদি তাদের হাতকে গুটিয়ে না রাখে, তাহলে কোনোভাবে যদি প্রমাণিত হয় এরা তোমাদের বিরোধী শক্তি, প্রমাণিত হওয়ার সাথে সাথে ফাকুজুহুম, তোমরা তাদেরকে ধরে ফেলো, ওয়াকতুলুহুম, হত্যা করে ফেলো, হাইসু সাকিফতুমুহুম, যেখানে পাও, সাকিফা ইসকাফু সাকাফান, অর্থ কি নাগাল পাওয়া, পেয়ে বসা, যেখানে পাও তোমরা তাদেরকে হত্যা করো। উলাইকুম জাআলনা লাকুম আলাইহিম সুলতানাম মুবিনা, এরা তো এমন মানুষ যাদের বিরুদ্ধে আমি তোমাদেরকে সুস্পষ্ট সুযোগ দিয়েছি, যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি তোমাদেরকে স্পষ্ট সুযোগ এখতিয়ার দিয়েছি। ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা, কোনো মুমিনের জন্য উচিত নয় অন্য মুমিনকে ভুলেও হত্যা করা, তবে ভুল ছাড়া। কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, সেটার তো শাস্তি আছে। আল্লাহ তাআলা হত্যার আলোচনা শুরু করলেন কি দিয়ে, ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা, ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা, কোনো মানুষকে হত্যা করা যায় না। জিহাদের ময়দান ছাড়া, উপযুক্ত কারণ ছাড়া কোনো মানুষকে কি অন্যায়ভাবে হত্যা করা জায়েজ নেই। ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, কোনো মুমিনের জন্য উচিত নয় অন্য মুমিনকে ইল্লা খাতা, অন্যায় ছাড়া হত্যা করা জায়েজ নেই। ওমান কাতালা মুমিনান খাতান, কেউ যদি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, স্বাধীনা দাসী নারীকে আজাদ করে দিতে হবে। ওয়াদিয়াতুম মুসাল্লামা, তাহলে কি এক নম্বর কাজ কি, কেউ যদি অন্যায়ভাবে, কেউ যদি ভুলে হত্যা করে, তাও কতলা খাতা যদি হয়, তাহলে সে কি করবে, একটা মোমেন গোলাম আজাদ করবে, এবং ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা, ওয়াদিয়াতুল মুসাল্লামা, এবং সে তার নিহতের পরিবারকে দিয়ত দিবে। দিয়ত মানে কি, 100 উট, 100 উটের দাম বর্তমানে বেশি না, হয়তো 10 কোটি টাকার মতো হতে পারে। 10 লাখ করে যদি ধরি তাহলে এরকম হইতে পারে। তাহলে 100 উট সে জরিমানা দেবে, কেন, একজন মুমিনকে মারল। তাহলে একজন মুমিনের অনেক দাম। এখান থেকে আমাদের অনেক বড় প্রেশন আছে, আমরা অনেক সময় হতাশায় ভুগি, আরে আমার কোনো দাম নাই। কে বলেছে? তুমি যত খারাপ হও, তোমাকে কেউ যদি অন্যায়ভাবে ভুলে মেরে ফেলে 10 কোটি টাকা দিতে হবে। আর যদি বুঝে শুনে মারে, তাহলে তাকে তো হত্যা করে দিতে হবে। তোমার দাম যদি না থাকে, তাহলে 10 কোটি টাকা হলো কিভাবে? ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইল্লা ইয়াসাদদাকু, তবে তার নিহতের পরিবাররা যদি কিছু মাফ করে দেয়, সেটা কম দিতে পারবা। যে মারা গেছে তার ওয়ারিশ যারা আছে এখন, তারা যদি কিছু কমায় দেয়, যে 10 কোটি লাগবে না 5 কোটি দিলে হবে, তাইলে হবে। ফাইন কানা মিন কওমিন আদুউইন, যদি তোমাদের সম্প্রদায়ের লোক হয়, ওয়া হুয়া মুমিনুন, আর সে যদি হয় মুমিন,
অর্থাৎ যদি তো শত্রু পক্ষের লোক হয়, যারা তোমাদের শত্রু, কমিন আদু উইল লাকুম, যারা তোমাদের শত্রু পক্ষের যদি লোক হয় নিহত ব্যক্তি, তাহলে কি করবে তোমরা? অহুয়া মুমিনুন, অথচ সে কি মোমেন, ফাতা হারির রকাবাতি মোমেনা, তোমাকে একটা মোমেন গোলাম আজাদ করতে হবে। যেহেতু শত্রুপক্ষ, এদেরকে দিয়ে দেওয়া যাবে না, এদের নয়তো এরা মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশনে চলে আসবে। যদি এমন সম্প্রদায়ের মুসলমান হয়, এমন সম্প্রদায়ের লোক হয় যে সম্প্রদায়ের সাথে তোমাদের অঙ্গীকার আছে যে এত বছর যুদ্ধ হবে না, এমন ওয়াদা যদি থাকে, ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহা, তাহলে তোমরা কি দিবে? শুধুমাত্র দিয়ত দিয়ে দিবে, শুধু দিয়ত দিয়ে দিবে। ওয়া তাহরিরু রাকাবাতিম মুমিনা, এবং তোমরা একটা গোলামও স্বাধীন করে দিবে। এখানে মাসালাটা কি হলো? যদি তোমাদের সাথে শান্তি চুক্তি না থাকে, এদেরকে দিয়ত দেওয়া যাবে না। কেন? দিয়তের টাকা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। যদি শান্তি চুক্তি থাকে যে এত বছর যুদ্ধ হবে না, এমন শত্রুপক্ষের এলাকার লোক যদি মেরে ফেলো মুসলমান, তাহলে তোমরা কি করতে হবে? তাকে দিয়ত দিতে হবে এবং একটি গোলামও আজাদ করতে হবে। ফামাল্লাম ইয়াজিদ, যে গোলাম পাবেন আজাদ করার, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, একটা না 2 মাস রোজা রাখবে। তাওবাতাম মিনাল্লাহ, তাবাল্লাহু তাওবাতান, আল্লাহর পক্ষ থেকে এটা হলো তোমাদের জন্য ক্ষমার ঘোষণা। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা চিরকালের জন্য মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাবান। ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরকাল সেখানে থাকবে। ওয়া গাদাবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপর পড়বে। ওয়া লাআনাহু, আল্লাহ লানত পড়বে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ তাআলা তার জন্য বিশাল অস্বাভাবিক শাস্তির ব্যবস্থা রেখেছেন। এর থেকে একটা বিষয়, আল্লাহ তাআলা বলছেন ফাজাযাউ জাহান্নাম, কেউ যদি কাউকে হত্যা করে ইচ্ছা করে তাহলে সে জাহান্নামে যাবে। তার দ্বারা বোঝা যায় হত্যা করলে জাহান্নাম। আসলে বিষয়টা এমন না। বিষয়টা হলো কেউ যদি হত্যা করাকে হালাল মনে করে তাহলে সে জাহান্নামে যাবে, অথবা তাকে যদি শাস্তি দেওয়া হইতো তাহলে পুরোটাই জাহান্নাম হিসাবে উপযুক্ত ছিল সে, কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর মাগফিরাতে সে কি এখন জাহান্নামই হবে না। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য বিশাল শাস্তি, অস্বাভাবিক অফুরন্ত শাস্তি তৈরি করে রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবিলিল্লাহ, একদল সাহাবী জিহাদের উদ্দেশ্যে বের হলেন। পথে এক গোত্র এক লোকের সাথে দেখা হলো, যে ব্যক্তি ছিল মুসলমান। সে তার সম্প্রদায় থেকে আলাদা হওয়ার জন্য তার যত ছাগল পাল ছিল সব নিয়ে, সামানপত্র নিয়ে আলাদা হয়ে রওনা দিল। সাহাবায়ে কেরাম যেহেতু জিহাদে যাচ্ছেন, ওই লোকটা দেখা হওয়ার সাথে সাথে সে সালাম দিল। সাহাবায়ে কেরাম বুঝছেন এই লোকটা বাঁচার জন্য সালাম দিয়েছে, আসলে ওই গোত্র সব হলো কি কাফের, এই লোকটাও কাফের। তখন সাহাবায়ে কেরাম কাফের মনেকে তাকে হত্যা করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিষয়টি পৌঁছলো, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারগণ, ইযা দারাবতুম, যখন তোমরা চলবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, যখন তোমরা আল্লাহর রাস্তায় চলবে, ফাতাবায়ানু, তোমরা বিচার বিশ্লেষণ করে নিও। আন্দাজে কাউকে পেলেই মেরে ফেলবা না। ফাতাবায়ানু, বিশ্লেষণ করো যে লোকটা তোমাকে সালাম দিয়েছে, এই লোকটা আসলে কি কাফের নাকি জান বাঁচানোর জন্য তোমাকে সালাম দিয়েছে। ফাতাবায়ানু, যাচাই বাছাই করে নিও। ওয়ালা তাকুলু লাস্তা মুমিনা, তুমি মুমিন নও এ কথা বলবা না। লিমান আলকা আলাইকুমুস সালামা, যে তোমাকে সালাম দেয়, যে তোমাকে সালাম দেয় তাকে কখনো মুমিন নয় এ কথা বলা যাবে না। লাস্তা মুমিনা,
তুমি মোমেন নয়, এই কথা কি বলা যাবে না। তবে তাগুন আরাদাল হায়াতিদ দুনিয়া, তোমরা তো পার্থিব সম্পদ তালাশ করো। ইবতাগাই ইবতাগি ইবতিগা আনফা ওয়া মুবতাগিন, তো কি তালাশ করা, তোমরা পার্থিব সম্পদ তালাশ করো। ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরা, আল্লাহর কাছে অনেক ছাত্র, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গনিমত রয়েছে। ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরা, তোমরা যে সামান্য সম্পদের জন্য এই যে একটা লোককে যে তুমি সালাম দিল, এরপর তুমি হত্যা করে ফেললা, এই যে কাজটা করলা, এত কি পাইছো? কিছু ছাগল পাল পাইছো। কিন্তু তুমি যদি আল্লাহর বিধান মেনে চলতা তাহলে কি হইতো? আল্লাহর কাছে মাগানিম কাসীরা, অনেক গনিমত, অনেক পুরস্কার আল্লাহর কাছে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা মুসলিম মুজাহিদ কাফেলাকে সচেতন করে দিলেন যে রাস্তাঘাটে চলতে কোনোভাবে যেন হত্যা হয়ে না যায়। এই জন্য মুজাহিদদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা হত্যার বিধান জিহাদের পরই নাজিল করে দিলেন, যেন কতলে আমাত, কতলে শিবে আমাত, কতলে খাতা, এগুলো একটাও যেন কি না হয়। যদি হয়ে যায় তাইলে ভয়াবহ শাস্তি, তুমি মুজাহিদ হওয়া সত্ত্বেও তোমার উপরে এই শাস্তি পড়তে হবে। তাহলে ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরা, আল্লাহর কাছে রয়েছে কি অনেক সম্পদ, যা তোমার এই পার্থিব সম্পদের তুলনায় অনেক বেশি, ওই সম্পদের তুলনায় এগুলো খুবই তুচ্ছ। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, তোমরা মুসলমান হওয়ার পূর্বে তোমরা এমন কাফের ছিলে, তখন কিন্তু আমি বিধান দিয়ে তোমাদের সবাইকে হত্যা করিনি, তোমাদেরকে বাঁচানোর জন্য আস্তে আস্তে জিহাদের বিধান দিয়েছি। তো তোমাদের সাথে যেভাবে ইসলাম সহনীয় আচরণ করেছে, তোমরা মুসলমান হওয়ার পরেও অন্যের সাথে তোমরা কিন্তু এভাবে সহনীয় আচরণ করবা। তাহলে বিনা বিচারে সন্দেহে কোনো মুমিনকে কি কাফের ধারণা করা যাবে না। ফামান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের এবং ইস্তেকামতের মাধ্যমে অনুগ্রহ করেছেন। ফাতাবাইয়ানু, অতএব কাউকে হত্যা করার আগে ভালো করে চেক করে নিবা, দেখে নিবা, যাচাই বাছাই করে নিবা সে মুমিন কিনা। আমাদের দেশে তো হত্যা এখন মাছকুটার মতো হয়ে গেছে। আমরা যেমন প্রতিদিন মুরগি জবাই দিই, গরু জবাই দিই, মাছ কেটে খেয়ে ফেলি, এখন পৃথিবীতে হত্যা এমন হয়ে গেছে। আমাদের দেশে তো হত্যা কম হয়, অত বেশি হয় না। আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, চীন, ইন্ডিয়া, এদের মাধ্যমে যে পরিমাণ মানুষ হত্যা হয়েছে পৃথিবীতে, যে পরিমাণ মুসলমান নির্যাতিত হয়েছে, এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না, যদি আমরা ইতিহাস ভুলে যাই। এখন আমরা যেহেতু মুসলমান, ওরা তো আর মুসলমান, ওদেরকে তো ওয়াজ করে লাভ নেই। আমরা যেহেতু মুসলমান, তা আমি যে দলই করি না কেন, আমি রাজনীতি করি আর না করি, রাজনীতি করলে আমি যে দলই করি না কেন, প্রত্যেক দলের মুসলমানদের জন্য এই আয়াতগুলো পড়া উচিত যে হত্যা যে মহাপাপ, এটা কত বড় পাপ, যে একজন মোমেনকে ভুলে হত্যা করলে 10 কোটি টাকা জরিমানা মিনিমাম। ইসলামী আদালতে 100 উট তাকে জরিমানা দিতে হবে। একটা উটের দাম কত দেখেন, একটা উটের দাম কত, এজন্য 10টা উট তাকে দিতে হবে, 100 উট, অর্থাৎ 10 কোটি টাকার মতো তাকে জরিমানা দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি হত্যার এই বিধান কার্যকর হতো, তো মানুষ একা একা থাকলেও কেউ কাউকে হত্যা করতো না। কিন্তু এখন তো ইসলাম, আমরা যেহেতু আদালতে ইসলাম ঢুকাইতে পারিনি, এজন্য আমাদের জীবনযাপনে কি নিরাপত্তাহীনতায় পড়ে গেছে। আর আমরা যদি ইসলামকে সেখানে বসাতে পারতাম, আমাদের যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল তারা যদি ইসলামকে আদালতে বসাতো, তাহলে তাদের জন্য এখন বডিগার্ড লাগতো না। আমাদের এক একজন সরকারি লোকের জন্য কত বডিগার্ড। আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী হন, তিনি যেখানে যাবেন কত নিরাপত্তা, কত ফোর্স, কত ধরনের সেফটি, কত আয়োজন, কিছুই লাগতো না। উনি যদি হত্যার বিধানটা সংসদে পাশ করাই দিতেন, এদেশের কোনো প্রধানমন্ত্রীর জন্য, কোনো মন্ত্রীর জন্য কোনো ধরনের গানম্যানের প্রয়োজন ছিল না, কোনো ধরনের নিরাপত্তার প্রয়োজন ছিল না। শুধু হত্যার বিধানটা আদালতে কার্যকর হলেই হতো। এখন আদালতে এটা কার্যকর করবে কে? করলে তো এটা আমাদের উপর পড়বে। আমরা যে একজন আরেকজনের মারি, এখন কে কাকে মারে এটার কোনো হিসাব নাই। সবাই বলে, এক দল বলে অমুকের দোষ, আরেক দল বলে অমুকের দোষ। আসলে কার দোষ আল্লাহই ভালো জানে। আমরা তো ছোট মানুষ, সব মূল্যায়ন করতেও পারি না। তবে মুমিন হিসাবে আমাদের হত্যার বিষয়টাকে, এটা যে একটা জঘন্যতম অপরাধ, এবং পৃথিবীতে
হত্যার পাপ এত ভয়াবহ যে এক হত্যার পাপে পুরা পৃথিবী ভারী হয়ে যায়। তো যেখানে হাজার হাজার মানুষ মেরে ফেলা হয়, শত শত মানুষ মেরে ফেলা হয়, সেখানে আসলে পৃথিবীর মধ্যে এই শান্তি কিভাবে আসবে? আজকে দেখেন ঋতুর পরিবর্তন হয়ে যাচ্ছে, শীতকাল পিছিয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন শীতকাল ছিল কয় মাস, এখন শীতকাল কয় মাস, গরমকাল কয় মাস। এই যে ঋতুর পরিবর্তনটা কেন হয়? আল্লাহ তাআলা মানুষের অবস্থা কখনো পরিবর্তন করে দেন না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তারা হত্যা, খুন, জেনা, মদ, ব্যভিচার এগুলোর মাধ্যমে যতক্ষণ না নিজেদের অবস্থা পরিবর্তন না করে। সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন, মুখাতাব সবাই সমান। যে যখন ক্ষমতায় থাকে তখন সে আরেকজনের ঘাড়ে চাপা দিতে ইতস্ত করে না। এখন বিরোধী দল সরকারি দলের খুব সমালোচনা করে, এই করছে। আপনারা যখন ক্ষমতা ছিলেন কাউরে মারেন নাই, অন্যায়ভাবে মারেন নাই, বহুত ইতিহাস আছে। তাই বলে কি সরকারি দল মারলে গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। আপনি যেই দলই করেন না কেন, আপনি সরকারি দল থাকেন আর বিরোধী দল থাকেন, হত্যা মহাপাপ, এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এবং আমরা তো বলছি, আমরা এই দিনের দায়ী হিসাবে বলছি যে আমাদের দেশের আদালতেও যদি এই হত্যার বিধান থাকতো, তাহলে এই দেশের প্রধানমন্ত্রী কোথাও আসা যাওয়ার জন্য এত নিরাপত্তার প্রয়োজন ছিল না, কোনো নিরাপত্তার প্রয়োজন ছিল না। এখন যেহেতু আমাদের আদালতে ইসলামী আইন নেই, হত্যার এই বিধান নেই, কেসাসের এই বিধান নেই, এখন যে যত বড় তার নিরাপত্তা তত জোরদার করতে হয়। এই হেলিকপ্টার দিয়ে টহল দিতে হয়, জায়গায় জায়গায় বিভিন্ন ফোর্স বসাতে হয়, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস আগ থেকে সেখানে গোয়েন্দা ছড়াই দিতে হয়। কেন এগুলা করতে হয়? এগুলো আমাদের পাপের শাস্তি। আমরা যদি কোরআনকে আদালতে সিলেবাস করিনি, এজন্য কোরআনের শান্তিও আমরা কি পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জেহাদের বিধানের সাথে হত্যার বিধান এনে, জেহাদের বিধানের সাথে হত্যার বিধান এনে সন্ত্রাসী কার্যক্রম থেকে হেফাজত হওয়ার জন্য ইশারা করেছেন যে জেহাদের নামে সন্ত্রাস চলবে না। দেখেন আবারও সে খারেজিদের সেই আকীদার প্রতি ইঙ্গিত। খারেজিদের আকীদা কবিরা গুনাহ করলে মুসলমান কাফের হয়ে যায়। এই জন্য আব্দুর রহমান ইবনে মুলজিম সে আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফের মনে করত। এরা 3 জন একত্রিত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা 3 জনকে হত্যা করার জন্য 3 জন সেট হয়ে গেলেন। এই যে একযোগে সিরিজ বোমা হামলা আমরা বলেছি, এগুলো খারেজিদের থেকে এসেছে। এখন ইবনে তাইমিয়ার বিরুদ্ধে বললে অনেকের কষ্ট হয়, নজদির বিরুদ্ধে বললে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির বিরুদ্ধে বললে অনেক ভাইরা কষ্ট পান। আপনাদের এই কষ্ট পাওয়াটা একেবারে গায়রে ইনসাফ, একেবারে জুলুম। কারণ এই ধরনের হত্যার প্রচলন সাম্প্রতিক পৃথিবীতে এই ওয়াহাবিরাই শুরু করেছিল। তারা যখন মুসলমানদের স্ত্রী এবং মেয়েদেরকে দাসী বানালো, তাদের সম্পদগুলোকে গনিমত বানালো, তাদেরকে নির্মমভাবে নির্যাতন করতে করতে হত্যা করলো, তখন আপনাদের এই ধরনের মায়া কান্নাটা কোথায় ছিল? আজকের জাতিসংঘ, আজকের আমাদের যত সংঘ আছে পৃথিবীতে, মুসলমান মানলে সব সংঘের যে অবস্থা হয়, আমাদের এই সালাফি ভাইদের আর আমাদের এই যারা নজদি তাইমিকে বললে কষ্ট পান, আপনাদেরও একই অবস্থা। ওরা যখন কোথাও পৃথিবীর কোথাও যদি একটা অমুসলিমের গায়ে কেউ ঢিল মারে, এটা খুব বড় খবর, অনেক মারাত্মক গুরুত্বপূর্ণ খবর। আর মুসলমান যে কচু কাটা দেওয়া, এটা কোনো খবরই না, আর একটা স্বাভাবিক মৌখিক প্রতিবাদ। এই প্রতিবাদে যথেষ্ট। ইসরায়েলের বিপক্ষে আর ফিলিস্তিনের পক্ষে কয়টা মুসলিম দেশ আসছে? কেউ আসছে? কেন আসে নাই? আসতে পারে নাই কেন? কাদের কারণে আসতে পারে নাই? আল্লাহ তাআলা জিহাদের সাথে সাথে হত্যার বিধানকে এনে জিহাদ নামে কেউ যেন সন্ত্রাস না করে, জিহাদের নামে যেন কোনো সন্ত্রাসী সংগঠন হতে না পারে, এই বিষয়টাকে আল্লাহ তাআলা এখানে ইশারা করেছেন। এখন সব আওয়ামী লীগ বিএনপির দোষ, তারা একজন আরেকজনকে মারে। তা আমরা জিহাদ আর শাহাদাতের কথা বলে যে মারি, এখন আমাদেরটা কোথায় যাবে? এই গোষ্ঠীগুলো তো একেবারে কোরআন হাদিস বলে মারে, কোরআন হাদিস বলে বলে এরপরে মারে। এখন আপনি কি করবেন? এই যে মুসলমানকে যে কাফের ফতুয়া দিয়ে মারা যায়,
এটা অধুনা বিশ্বে ওয়াহাবিরাই শুরু করেছিল। আপনি ইতিহাস পড়েন, এর আগে পৃথিবীর কোথাও কোনো মুসলমানকে কাফের ফতুয়া দিয়ে এইভাবে মেরেছিল কিনা? একে তো মেরেছে হলো সাহাবীদের যুগে খারেজিরা, সেই খারিজিদের সুন্নতে সাইয়া, খারিজিদের সেই শাফাতে সাইয়াকে আবার পুনরুজ্জীবিত করেছে ওয়াহাবি সরকার। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যত পেতাত্তা ছিল সমাজে ছড়ানো ছিটানো, এরা সবাই এগুলা করেছে। এখন আমরা তো আসলে এই ব্যাপারে পড়াশোনা করার আমাদের সময় হয় না। আর রুয়াতুল ওয়াহাবিয়া এই কিতাবটা আপনারা পড়বেন মেহেরবানি করে, তাহলে বুঝবেন ওয়াহাবিরা কত বড় খারেজি, ওয়াহাবিরা কত বড় ইহুদি, ওয়াহাবিরা কত বড় খারেজি, কত বড় ইহুদি। এই বইটা পড়লে আপনারা একবারে দলিল সহ প্রমাণ পাবেন। এই জন্য সাবধান, জিহাদের নামে কি করা যাবে না? সন্ত্রাস করা যাবে না। যখনই আপনি কোনো মোমেনকে কাফের ফতোয়া দিয়ে মেরে ফেলবেন, এটা কিন্তু সন্ত্রাস হবে, এটা কিন্তু জিহাদ হবে না। এই ধরনের দৃষ্টিভঙ্গি যেন আমাদের মধ্যে প্রভাব বিস্তার করতে না পারে, এজন্যই আল্লাহ তাআলা কিন্তু জিহাদের বিধানের সাথে হত্যার বিধান দিয়ে এবং সাহাবা কেরামকে খুব কঠিনভাবে আল্লাহ তাআলা নিষেধ করলেন যে সাবধান, জিহাদের নামে কাউকে মেরে ফেলবে, এটা হবে না। ভাইরা, এটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। এই জন্য নজদি তাইমি ফেরকা সম্পর্কে খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে। নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহকে কারা মেরেছিল? কি অপরাধ ছিল তার? ওই খারেজিরাই মেরেছে, আর কেউ মারে নাই। কারণ তাদের দৃষ্টিতে সে কাফের ছিল। বেশি বেশি ওয়াহাবি করে, এটি কাফের। ওয়াহাবিদের বিরুদ্ধে যারা বলবে তাদের আকীদা হলো কি? তারা কি? কাফের। ওয়া তাকাদু আন্নাহুম হুমুল মুসলিমুন, ফতোয়া স্বামী 6 420টা পড়ে দেখেন। এই জন্য খুব সাবধান থাকতে হবে নজদি তাইমি আকীদা থেকে আমাদেরকে। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যত কাজ করবে সকল কাজের চিরকাল খবর রাখেন, সর্বদাই খবর রাখেন। তোমরা এমন কাজ করতে পারবা না যে কাজের খবর আল্লাহ তাআলা রাখে না। অতএব জিহাদ করো না সন্ত্রাস করো, এই বিষয়ে আল্লাহ তাআলা কিন্তু খবর রাখেন। তুমি কি ভুলে মেরেছো না ইচ্ছা করে মেরেছো, কতলে খাতা না কতলে আমাদ হয়েছে, এটা কিন্তু আল্লাহ তাআলাই ভালো খবর রাখেন। অতএব আদালতের কাছে মিথ্যা কথা বলে ছাড় পাওয়া গেলেও আল্লাহর আদালতে কোনো দিন ছাড় পাবা না। এই জন্য হত্যার বিষয়টা যে কত জঘন্য, আল্লাহ তাআলা এতে শেষে এই বিধানটাই বলে এই কথাটা বললেন, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, যা করো সব খবর রাখেন। তুমি কি ইচ্ছা করে মেরেছ না ভুলে মেরেছ? নিজে মেরে আরেকজনের নাম দিয়েছ না আরেকজনকে দিয়ে মারিয়েছ না কি করেছ, এটা মানুষ জানবে না, কিন্তু আল্লাহর আদালতে তোমার কোনো ছাড় হবে না। এবার তুমি সরকারি দল হও, তুমি বিরোধী দল হও, তুমি এবার হুজুরগো দল হও আর সারেগো দল হও, যেই দলই হও না কেন, তুমি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে থাকো, এটার শাস্তি তোমাকে পেতেই হবে। আল্লাহ তাআলা আবার জিহাদের আলোচনা শুরু করলেন, যে মাঝখানে হত্যার বিধান বলে দিলেন। এখন কোনো মোমেন আল্লাহ জিহাদ করতে গেলে সন্ত্রাস হওয়ার সম্ভাবনা আছে, তাহলে জিহাদে যাওয়া যাবে না। জিহাদের প্রতি আবার কেউ যেন অনুৎসাহিত হয়ে না যায়, জিহাদের আগ্রহ যেন হারিয়ে না ফেলে, এজন্য হত্যার পরপর আল্লাহ তাআলা আবার জিহাদের আলোচনা শুরু করে দিয়েছেন। কোরআনের সেটিং, কোরআনের সাজানো দিক কত দার্শনিকপূর্ণ, কত বাস্তবিক এবং কত সহজ একজন মানুষকে হেদায়েতের পথে আনা। কেউ যদি একটু বুঝে, কোরআনের স্বাভাবিক অনুবাদটা যদি বুঝে কেউ একটু পড়তে পারে, তাহলে দেখবেন কোরআনের প্রতি একটা মহব্বত পয়দা হবে। এই যে একটার পর একটা নিয়ে আসা, যৌক্তিকভাবে নিয়ে আসা। আল্লাহ তাআলা জিহাদের আলোচনা করলেন, তো জিহাদের নামে সন্ত্রাস হতে পারে, সন্ত্রাসের ভয়াবহতা বললেন, আবার সন্ত্রাসের ভয়াবহতা শুনে জিহাদ ছেড়ে দিতে পারে, আবার জিহাদের আলোচনার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করলেন এভাবে, লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দরার। লা ইস্তাবি সমান নয়, আল কাঈদুন মিনাল মুমিনিন গায়রু উলিদ দরার, বিনা ওজরে জিহাদ ফরজে কেফায়া অবস্থায় যে সকল মুমিন বিনা ওজরে ঘরে বসে রয়েছে। কয়দিন মানে জিহাদে না গিয়ে বসে থাকা, মানে একবারে বসে থাকা না, জিহাদে না যাওয়া। তাহলে জিহাদ যখন ফরজে কেফায়া থাকবে, ওই সময় বিনা ওজরে যারা জিহাদে যায়নি,
এই সকল ব্যক্তিরা সমান নয়। ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দ্বারা, জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তা যারা জেহাদ করে এরা, এবং যারা জেহাদ করে না তারা, এই দুই দল লা ইয়াস্তাবি, সমান নয়। তাহলে লা ইয়াস্তাবি সমান নয়, যারা জেহাদ করে না আর যারা জেহাদ করে, এই দুই দলের মধ্যে মর্যাদা, সওয়াব, পরকালীন উন্নতির ক্ষেত্রে সমান নয়। এখানে একটা বিষয়, আল্লাহ তাআলা কিন্তু প্রথমে মালের কথা এনেছেন, পরে জানের কথা এনেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে মানুষের জান আসা যেন, জান দিয়ে কাজ করা যেন সহজ হয়, এজন্য আগে মাল দিতে হয়। এজন্য যেদিকে মানুষের অর্থ খরচ বেশি হয় ওই কাজের জন্য মানুষ কিন্তু জীবনের হুমকিও নিতে চায়, আর যেই কাজের প্রতি মানুষের অর্থ খরচ হয় না ওই কাজের জন্য মানুষ কিন্তু জীবনের হুমকি নিতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু যত জায়গায় জেহাদের কথা বলেছেন, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আগে মালের কথা, যে আল্লাহর রাস্তা আগে দান করো, আল্লাহর রাস্তা আগে দান করো, আগে দানের গুরুত্ব। কারণ মাল যেদিকে যায় জান সেদিকে যায়, এজন্য দানের গুরুত্ব আছে। আল্লাহর রাস্তায় দান করার কি অনেক গুরুত্ব আছে। তাহলে আল্লাহর রাস্তায় দান করার গুরুত্ব আছে, আল্লাহর কাছে টাকা পয়সার গুরুত্ব আছে। এখান থেকে আমরা যেটা শেখাতে চাই, কারো যদি আমরা যাদেরকে দিয়ে কাজ করাই, খাটাই, এতে ইশারা যে তার প্রয়োজন এবং আমার সামর্থ্য অনুযায়ী তাকে মাল দিতে হবে। তার প্রয়োজন, যোগ্যতা, যাকে আমি কাজ করাবো, যাকে দিয়ে কাজ করাবো, অর্থাৎ শ্রমিক, প্রত্যেক শ্রমিককে তার পারিশ্রমিক দিতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে। তার যোগ্যতা, সে যে কাজ করবে তার এই কাজের যোগ্যতা অনুযায়ী, এবং সে যে কাজ করেছে সে কাজ অনুযায়ী, এবং আমার সামর্থ্য অনুযায়ী। তাহলে এই বিষয়গুলো খেয়াল রেখে যখন দেওয়া হবে, তাহলে যখন সে পারিশ্রমিক পাবে তখন সে আমার কাজের জন্য হুমকি নিয়ে, রিস্ক নিয়ে কাজ করতে সে আগ্রহী হবে। যখন আমরা তাকে মাল দেব না তখন সে জান দেবে না। আর যখন দায়িত্বশীলরা তাদের অধীনস্থদেরকে মাল ঠিক মতো দিবে, তাহলে তারা কিন্তু কি কাজের জন্য, কারণ যে দিক দিয়ে মাল যায় সেদিক দিয়ে জান যায়। যে রাস্তা দিয়ে মাল হাঁটে না ওই রাস্তা দিয়ে যান যাওয়ার জন্য কখনো তৈরি হবে না। এজন্য আপনি একটা লোককে যত বেশি টাকা বেতন দিবেন ওই চাকরিটা ধরে রাখার জন্য সে তত বেশি আগ্রহী হবে। এখন আমাদের সমাজের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা হলো, আমি যখন চাকরি করব তখন অনেক টাকা দরকার, আর আমার অধীনে যে চাকরি করবে তার অত দরকার নেই। এটা তো ঠিক না। আল্লাহ তাআলা আয়াতে বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় না দান না করা পর্যন্ত তোমরা কখনো পূর্ণরূপে সওয়াব পাবে না। তাহলে আল্লাহও কিন্তু দানকে, অর্থাৎ টাকাকে, মালকে গুরুত্ব দিয়েছেন। কারণ আমরা কিন্তু নিজে পাওয়ার সময় মালের গুরুত্ব, আরেকজনকে দেওয়ার সময় কিন্তু মালের গুরুত্ব নেই। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। নিজে যখন মেপে নেয় ভালো করে মেপে নেয়, আরেকজনকে যখন মেপে দেয় ঠকায়া মেপে দেয়। এটা ঠিক না। তাহলে আল্লাহর রাস্তা যারা মাল এবং জান দিয়ে জিহাদ করবে এরা, এবং যারা জিহাদ করে না, উভয় দল সমান নয়, সমান নয়। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, জিহাদ যখন ফরজে কিফায়া থাকবে উভয় শ্রেণীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিয়েছেন। উভয় শ্রেণী জান্নাতে যাবে, তবে যারা মুজাহিদ তাদের মর্যাদা বেশি হবে। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিনা আজরান আযীমা, যারা মুজাহিদ তাদেরকে আল্লাহ তাআলা গায়রে মুজাহিদদের উপরে অনেক পুরস্কারের মাধ্যমে, মহান প্রতিদানের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই শ্রেষ্ঠত্বগুলো কি? দারাজাতিম মিনহু, আল্লাহর পক্ষ থেকে অনেক মর্যাদা, ওয়া মাগফিরাতান, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ও রাহমাতান, আল্লাহর পক্ষ থেকে দয়া। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা গায়রে মুজাহিদদের উপর মুজাহিদদেরকে প্রাধান্য দিয়েছেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা চির ক্ষমাশীল এবং দয়ালু। এটা হলো জিহাদ যখন ফরজে কিফায়া থাকবে।
জেহাদ যখন ফরজে আইন থাকবে তখন কিন্তু এই আয়াত চলবে না। এটার এই আয়াত কখন চলবে? যখন জেহাদ ফরজে কেফায়া থাকবে। যেমন মনে করেন আমাদের দেশের উপর কেউ যদি আক্রমণ করে, আমার আবাদতকে, আমার মসজিদকে, আমার মাদ্রাসাকে, আমার কোরআনকে হেফাজত করার জন্য আমার দেশের সেনাবাহিনী যদি যথেষ্ট হয়ে না যায়, তারা যদি ডাক দেয়, তাহলে এই দেশের সাধারণ মানুষের উপর জিহাদ ফরজ হয়ে যাবে। তখন প্রত্যেক সুস্থ পুরুষের উপরে জিহাদের ময়দানে যাওয়া ফরজ। তখন আর এই চলবে না যে ঘরে বসে থাকি। কারণ আমরা যাব আমাদের বিরোধী শক্তির সাথে জিহাদ করতে, আমার দেশের ঈমান আমলকে ঠিক রাখার জন্য। এই জন্য ফুকাহে কেরাম বলেছেন, যারা বিজিবি দেশ পাহারা দেয়, তারা যদি এই নিয়তে পাহারা দেয় যে আল্লাহ আমি পাহারা দিতেছি, সবাই যেন নিরাপদে তোমাকে ডাকতে পারে, এই পুরো দেশের মধ্যে যত মানুষ, যত খতম কোরআন শরীফ হবে, যত কোটি কোটি রাকাত নামাজ হবে, যত তেলাওয়াত হবে, যত এলেম আমল চর্চা হবে, সকল এলেম আমলের সওয়াব আল্লাহ তাআলা বিজিবিদেরকে দিয়ে দিবেন। কেন? তারা পাহারা দিচ্ছে, আমরা আমল করছি। এজন্য বিজিবির অনেক গুরুত্ব। যারা বিজিবি বর্ডার গার্ড, দেশের বর্ডার সীমাকে যারা পাহারা দেন, আপনাদের কিন্তু অনেক মর্যাদা, অনেক মর্যাদা। আপনি হয়তো মাদ্রাসায় পড়েন নাই, আপনি হয়তো মসজিদের ইমামতি করা সম্ভব না, আপনি হয়তো বুখারী পড়ানো সম্ভব না, তাফসির পড়ানো সম্ভব না, ফিকহ পড়ানো সম্ভব না, এত হাজার হাজার মাদ্রাসা একসাথে পড়ানো সম্ভব না। বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা যা পড়ানো হয়, এই সব পড়াইলে যা সওয়াব হয়, লক্ষ লক্ষ মসজিদে যত ইবাদত হয়, লক্ষ লক্ষ হক্কানি আউলিয়া কেরামের খানকা শরীফে যত আমল হয়, এই সব আমলের যোগফল প্রত্যেকটা বিডিআর একা একা সমানভাবে পাইতে থাকে। কেন? কারণ সে যদি এই নিয়তে পাহারা দেয় যে আল্লাহ আমি পাহারায় দাঁড়াইছি, তোমার মোমেন বান্দারা যেন তোমাকে নিরাপদে ডাকতে পারে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এজন্য যারা বিজেপি হবেন তারা এই নিয়ত করে বিজেপি হবেন, বর্ডার গার্ড দিবেন, এই পোস্টে চাকরি নেবেন, এই জন্য যে আমরা নিরাপদ, সবার ইবাদতের নিরাপত্তা আমরা দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। দেখবেন ইনশাল্লাহ আপনাদের সাথে পৃথিবীর কোনো বাতিল পারবে না, আগেও পারে নাই, আগামী দিনও ইনশাল্লাহ পারবে না। ইন্নাল্লাযীনা তাওয়াফাতহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম। এখানে আরেকটা কথা, ওই সময় মক্কা থেকে মদিনায় হিজরত করা ফরজ ছিল। যারা হিজরত করবে না তাদেরকে মুসলমান মনে করা হতো না। বিনা ওজরে যারা হিজরত ত্যাগ করবে তারা কাফের। আর যার আসার সুযোগ ছিল তার জন্য হিজরত করে মক্কা থেকে বেরিয়ে আসা, মদিনায় এসে যোগ দেয়, এটা তাদের উপর ওয়াজিব দায়িত্ব ছিল। যারা হিজরত করে নাই, না করার কারণে কাফেরদের সাথে মিশে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নিয়ে চলে আসছে, এরা সবাই কাফেরদের দলভুক্ত হয়ে যাবে। কারণ এদের মনের খবর আল্লাহই জানেন, আমরা তো জানি না। আল্লাহ তাআলা যেহেতু বলছেন এরা কাফের, অতএব এরা কি? কাফের। ইন্নাল্লাযীনা তাওয়াফাতহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম। যখন হিজরত না করার কারণে জালেম অবস্থায় কিছু লোককে ফেরেশতারা মৃত্যু দিয়ে দিল, ক্বালু ফীমা কুনতুম। ফেরেশতারা তাদেরকে বলল তিরস্কার করে, ফীমা কুনতুম, তোমরা কোথায় ছিলা? মদিনায় আসলা না কেন? মক্কা থেকে ওজর না থাকা সত্ত্বেও বের হলে না কেন? ক্বালু, তখন তারা ওজর পেশ করে বলছিল, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি, আমরা জমিনে খুবই দুর্বল ছিলাম। মক্কা আমরা খুব দুর্বল ছিলাম, এটা ওজর। সত্যি তারা দুর্বল ছিল না, তাদের আসার সুযোগ ছিল। হ্যাঁ, যারা সত্যি দুর্বল ছিল তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেননি। কুন্না মুস্তাদআফিনা মিনাল ফিল আরদি, জমিনে আমরা খুবই দুর্বল ছিলাম। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়াতান ফাতুহাজিরু ফিহা। তখন ফেরেশতারা তাদেরকে তিরস্কার করে বলবে, তোমার হাত পা তো ভালো ছিল, পথখরস্ত ছিল। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিনটা কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, যে এই মক্কা থেকে অন্য জায়গায় হিজরত করে যাবে। কেন অন্য জায়গায় হিজরত করলে না? অতএব তুমি মুসলমান আর নও, কাফেরদের সাথে এদেরকে হিসাব করা হবে। এজন্য সাহাবীর সংজ্ঞা কি? শুধু নবীজিকে ঈমান অবস্থায় দেখলেই সাহাবী নয়, নবীজিকে ঈমান অবস্থায় দেখতে হবে এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করতে হবে, তাহলে সাহাবী হওয়া যাবে।
ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করে চলে যেতে পারো। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। মাওয়া মানে আশ্রয়স্থল, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, আর জাহান্নাম কতই না খারাপ জায়গা। মাসির মানে যেখানে ফিরে আসে, মারজা। তবে এই বিধান থেকে রেহাই পাবে কারা? ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, তবে যে সকল দুর্বল নারী পুরুষ শিশু ছিল, লা ইয়াস্তাতিউনা হিলাতান, যারা লা ইয়াস্তাতিউনা হিলা, যারা মক্কা থেকে হিজরত করার কোনো কৌশল, কোনো পন্থা, রাস্তা, পদ্ধতি খুঁজে পাচ্ছিল না, কোনো অবলম্বন করার সুযোগ ছিল না যাদের, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, হিজরতের রাস্তাও যারা চেনে না, হয়তো অন্ধ, অথবা রাস্তাঘাট চেনে না, অথবা তার কাছে পথ খরচ ছিল না, কোনো না কোনোভাবে, অথবা তাকে হাত পা বেঁধেই রেখেছে, এক ঘরে বন্দি করেই রেখেছে, যেখান থেকে বের হওয়া সম্ভব না। অর্থাৎ বিনা ওজরে যারা হিজরত ত্যাগ করেছে এরা কাফের, আর যারা ওজরের কারণে হিজরত করতে পারেনি এদেরকে মোমেন ধরা হয়েছে। ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফুহুম, এই সকল মাজলুম, মুস্তাদআফ, দুর্বল, আসাল্লাহু আন ইয়াফু আনহুম, আশা করা যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। ওয়া কানাল্লাহু আফুওয়ান গফুরা, আল্লাহ তাআলা চিরকাল ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ তাআলা চিরকালের জন্য কি ক্ষমাশীল, দয়ালু। কিছু গুনাহ মাফ করে দেন, কি মুমিনের কিছু ভুল আল্লাহ তাআলা এড়িয়ে যান, আমল নামাই উঠান না, এজন্য আল্লাহ আফু আর গফুর, গুনাহ করলে তওবার কারণে ক্ষমা করে দেন। ওমান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়াসআ। এখন হযরত জুনদা ইবনে দমরা লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা থেকে হিজরত করে রওনা দিলেন, কিন্তু পথিমধ্যে ওনার মৃত্যু হলো। এখন তিনি কোন গ্রুপে পড়বেন? হিজরত করা মুসলমানদের অন্তর্ভুক্ত না করা কাফেরদের অন্তর্ভুক্ত? এটার সমাধান আল্লাহ তাআলা দিতেন। ওমান ইউহাজির ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করবে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়াসআ, ইয়াজিদ সে পেয়ে যাবে, ফিল আরদি জমিনে, মুরাগামান আশ্রয়স্থল, মুরাগামান অর্থ কি আশ্রয়স্থল, কাসীরান অনেক আশ্রয়স্থল পেয়ে যাবে, ওয়াসআতান সে অনেক প্রশস্ততা পাবে, রিজিকের প্রশস্ততা পাবে। ওমান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের দিকে হিজরত করে যে ঘর থেকে বের হয়, সুম্মা ইউদরিকুল মাউতু, অতঃপর তাকে মৃত্যু পেয়ে বসে পথিমধ্যে, যেমন জুনদা ইবনে দমরা লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, এই হিজরতের সওয়াবটা আল্লাহর উপর আবশ্যক হয়ে গেছে। অর্থাৎ তার হিজরতের সওয়াবটা একটু নষ্ট হবে না, পুরোটাই আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবেন নিজ দায়িত্বে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। সে হিজরত করতে পারে না, মাফ করে দিবেন। হিজরত না করেও হিজরতের সওয়াব পেয়েছে, এজন্য আল্লাহ কি দয়ালু। ওয়াইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহ, যেহেতু হিজরতের মাসালা এখানে সফর আছে, অতএব সফরের মাসালাটা আল্লাহ তাআলা প্রসঙ্গক্রমে বলে দিলেন। তাহলে কোরআন কত যৌক্তিক গ্রন্থ। সফরের মাসালা, সফরের মাসালা কি? সফরে কসর করা। সফর যদি 48 মাইলের দূরত্বে হয়, কেউ যদি তার নিজ বাড়ি থেকে 48 মাইল দূরে রওনা দেয়, এবং দোনো জায়গায় যদিও নিজের বাড়ি, যেমন ঢাকাও নিজের বাড়ি, এলাকাতেও নিজের বাড়ি, কিন্তু মাঝখানে দূরত্ব হলো 48 মাইল, তাহলে সফর অবস্থায় সে কি থাকবে? মুসাফির থাকবে। এই জন্য বাসের ড্রাইভার, লঞ্চের ড্রাইভার, বিমানের ড্রাইভার, আরও যারা পুরো বড় দূরপাল্লার ড্রাইভার যারা আছে, ট্রাকের ড্রাইভার, এরা কিন্তু মোটামুটি প্রায় সময় মুসাফির থাকে। ওনারা অনেকে নামাজ পড়ে, অথচ ওনার নামাজ কিন্তু মাত্র 2 রাকাত, শুধু মাগরিব 1 রাকাত, বেশি 3 রাকাত। আলহামদুলিল্লাহ অনেক ড্রাইভার পড়ে। তো সব ড্রাইভার যদি এটা গুরুত্বটা বুঝতো যে নামাজের কি গুরুত্ব, তো অনেক সময় বিরক্ত হয়ে যায় নামাজের সময়। কিছু কিছু আনসোশাল ড্রাইভার আছেন, ওনারা বিরক্ত হয়ে যায়, হ্যাঁ, যে নামাজের সময় কীভাবে এতক্ষণ এতগুলা যে বসে থাকি। তোমার চাক্কা যখন পাংচার হয়ে যায় তখন তো বসে থাকতে পারো অনেকক্ষণ,
তখন বসে থাকো কেন? তখন আমরা যাত্রীরা বসে থাকি না? এখন আমাদের জন্য তুমি বসবা না কেন? তোমার চাকা যখন পাংচার হয় তখন তো আমরা বসে থাকি, তো আমার নামাজের জন্য তুমি বসবা না কেন? তোমার কোম্পানি গড়িয়ে গাড়ি থামবে না কেন? জ্যামে যখন পড়ো তখন বসে থাকো না? তা আমার এটা ধর্মীয় দায়িত্ব, আমাকে পালন করতে দিবা না? এটা তো একটা মানবিক অধিকার, এটা মৌলিক অধিকার। এখানে আমরা অনেক সময় একবারে অমানবিক আচরণ করি, এই সামনে সামনে বলতে বলতে নামাজের রক্ত চলে যায়। আল্লাহ ভাইদেরকে সহি বুঝদান করুক। তাহলে সফরের কসর শুরু হবে কখন? যদি 48 মাইল হয়, 78 কিলোমিটার হয়, তাহলে কসর। এখন কসরটা শুরু করবে কোন জায়গা থেকে? প্রত্যেকে নিজ এলাকা ছেড়ে চলে গেলে। এখন আপনার এলাকা কতটুকু? আপনি যেখানে স্বাভাবিকভাবে বিচরণ করেন এটাই আপনার এলাকা। আপনি যেখানে থাকেন এবং স্বাভাবিক প্রয়োজনের জন্য আপনি যেখানে আসা যাওয়া করেন, আপনার এলাকার বাজার হলো আপনার এলাকা। আপনার ইউনিয়নের যে বাজার ওটা হলো আপনার এলাকা। আপনার শহরের যেখান থেকে আপনি নিয়মিত সদাই করেন ওটাই আপনার এলাকা। এই জন্য প্রত্যেকে নিজ নিজ এলাকা ছেড়ে গেলে, ছেড়ে যাওয়ার সাথে সাথে তার উপর কি কসর ওয়াজিব হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা বললেন, ইজা দরবতুম ফিল আরদি, যখন তোমরা চলবে জমিনে। দরবার পরে ফিল আরদি আসলে অর্থ হয় কি? চলা। দরাবার পরে ফিল আরদি আসলে অর্থ হয় চলা। ইজা দরবতুম ফিল আরদি, যখন তোমরা জমিনে চলবে মুসাফির হয়ে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের অপরাধ হবে না, আন তাকসুরু মিনাস সালাত, তোমরা নামাজের থেকে কমাইয়ে দিতে, অর্থাৎ 4 রাকাতকে 2 রাকাত পড়তে কোনো অসুবিধা নেই। ইন খিফতুম আন ইয়াফতিনাকুম আল্লাযিনা কাফারু, কাফেররা তোমাদেরকে বিপদে ফেলতে পারে এমন সম্ভাবনা যদি থাকে। তাহলে এটা ছিল কসরের হেকমত, কসরের ইল্লত না। অনেকে হেকমত আর ইল্লত বোঝে না, হ্যাঁ, এই জন্য কিন্তু অনেক বিধান বুঝতে কষ্ট হয়ে যায়। এগুলো উসুলে ফিকের ক্লাসে বিস্তারিত আলোচনা হয়। আল্লাযিনা কাফারু, কাফেররা তোমাদেরকে বিপদে ফেলে দিতে পারে এমন আশঙ্কা থাকলে তোমরা 4 রাকাত নামাজকে 2 রাকাত করতে কোনো সমস্যা নেই। এখন রাস্তা যদি নিরাপদ হয়, যদি গ্রিন লাইনেও স্লিপারে কোসে করেও যায়, তারপরে কসর করা ওয়াজিব, কারণ বিধান চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবসময় সফরে কি করতেন? কসর করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন পাওয়া যায় না যে সফর করছেন কিন্তু কসর করেন নাই, সবসময় কসর করছেন। এই জন্য এটাকে আমরা ওয়াজিব বলি। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই কাফেরেরা তোমাদের জন্য চিরকালের শত্রু। এরা কখনো বন্ধু হবে না, কখনো কাফের বন্ধু হবে না। এবার কাফের যেই জাত হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কাফের কখনো মুসলমানের বন্ধু হবে না, একেবারে প্রকাশ্য শত্রু। ওইদা কুন্তা, এখন কসরের বিধান আসলো, তো জিহাদের ময়দানে নামাজ পড়বে কিভাবে? যখন যুদ্ধ চলছে, মুসলমান কাফের যখন যুদ্ধ চলছে, এই অবস্থায় নামাজ কিভাবে পড়বে? আল্লাহ তাআলা এই বিধান দিচ্ছেন। ওইজা কুন্তা ফিহিম, আপনি যখন তাদের মাঝে আছেন জিহাদের ময়দানে, ফাকামতা লাহুমুস সালাতা, আর আপনি ইমামতি করছেন নামাজের, এই সময় তারা কি করবে? ফালতাকুম তায়বাতুম মিনহুম মাআকা, তাদের থেকে একদল পাহারায় থাকবে, আরেক দল আপনার সাথে নামাজে থাকবে। ওয়ালিয়া খুজু আসলিহাতাহুম, যারা পাহারায় থাকবে তারা অস্ত্র শস্ত্র নিয়ে থাকবে। সেলাহুন জমা কি আসলেহা। ফাইদা সাজাদু, যখন তারা 1 রাকাত পড়ে ফেলবে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, এরা পিছনে গিয়ে পাহারা দিবে যারা পাহারা ছিল। ওয়াল তাতে তায়বাতুন উখরা লাম ইউসাল্লু, যারা ইতিপূর্বে নামাজ পড়েনি তারা চলে আসবে। ওয়াল তাতি, চলে আসবে, তায়বাতুন উখরা, অন্য দল, কারা? লাম ইউসাল্লু, যারা এখনো নামাজ পড়েনি। ফালিউসাল্লু মাকা, এরা 1 রাকাত আপনার সাথে পড়বে। তাহলে 2 দলের হলো কয় রাকাত? 2 রাকাত। জামাতে হয়ে গেল, নবীজির হলো 2 রাকাত। এরপরে যে 2 রাকাত আছে কি করবে? এই দল যাবে, ওই দলে সে নিজের 1 রাকাত পড়ে ফেলবে। আবার প্রথম দল চলে যাবে, দ্বিতীয় দল এসে আবার নিজেরা 1 রাকাত পড়ে ফেলবে। এটা হলো সলাতুল খাউফ, জিহাদের ময়দানে নামাজের বিধান। তো নামাজের গুরুত্বটা কেমন ইসলামী শরীয়তে? নামাজের গুরুত্বটা কেমন যে জিহাদের ময়দান, এখানেও বলছে শিফটিং করে নামাজ তোমাকে ধরতে হবে। জান চলে যায়, জান চলে যায়, শত্রু বকরা আক্রমণে সব নাস্তানাবুদ হয়ে যায়,
এমন অবস্থাও নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, তোমাকে জোহরের নামাজ জোহরেই পড়তে হবে, প্রয়োজনে শিফটিং করে পড়ো, অর্ধেক অর্ধেক করে পড়ো, এক রাকাত আবার এক রাকাত আবার এক রাকাত, তারপর তোমাকে 2 রাকাত 2বারে পড়তে হবে। তো মাঝখানে কোনো কথা বলা যাবে না। নামাজের গুরুত্ব এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন। ওয়ালতাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালিয়ুসাল্লু মাক, আরেক দল যেন আপনার সাথে নামাজ পড়ে নেয়। ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, যারা এখন পাহারাদারের দায়িত্বে আছে তারা যেন সশস্ত্র নিয়ে সচেতন থাকে, হিজরাহুম সতর্কতা অবলম্বন করে। ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। কাফেররা চায়, এই ওয়াদ্দার পরে যদি লাউ আসে, লাউকে বলে তামান্নি, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু উদ্দান, ওয়াদ্দাল্লাযীনা কাফারু কাফেররা চায় লাউ তাগফুলুনা, যদি তোমরা গাফেল হতে, গফালা ইয়াকফুলু গফলান অলসতা করা, গাফেল হওয়া, আনাসলি হাতিকুম ওয়ামতিয়াতিকুম, তোমাদের বিভিন্ন প্রয়োজনীয় বস্তু রসদপত্র এবং অস্ত্রশস্ত্র থেকে তোমরা যদি গাফেল হতে, ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, একযোগে তারা তোমাদের উপর আক্রমণ করে শেষ করে দিবে। এজন্য কাফেররা কি বানায়? রাশিয়া সবসময় কি বানায়? অস্ত্র ব্যবসা। আমেরিকার কি ব্যবসা? অস্ত্র ব্যবসা। আর আমাকেও কি ব্যবসা? জামা কাপড়, ঔষধ। কাফেররা কি চায়? আমরা অস্ত্রে দুর্বল থাকি, এজন্য আমরা গরিব দেশ, আমাদের পরমাণু বোমা নাই, এজন্য অনেকে চোখ রাঙ্গানি দিলেই আমাদের ফ্যাট সব গরম হয়ে ওঠে। এরা তো চায় একযোগে আক্রমণ করে শেষ করে দিতে। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশের সরকার যারাই হয় সচেতন থাকে যে অনেক অস্ত্র কিনে, বারবার অস্ত্র কিনে। এজন্য অস্ত্র কিনে কোনো সরকার যদি এই আয়াতে আমল করার কারণে, কোনো মুসলিম সরকার যদি এই আয়াতের আমল করণার্থে যদি অস্ত্র কিনে, তাহলে সে কিন্তু অস্ত্র কেনা হবে না, শুধু এটা একটা ইবাদত হিসেবে সে সওয়াব পাবে। কারণ মুসলিম দেশে প্রয়োজনীয় অস্ত্র রাখা মুসলিম সরকারের উপর এটা ওয়াজিব। যিনি মুসলিম প্রধান হবে, পৃথিবীর কাফেরদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সুসজ্জিত রাখা, তার সেনাবাহিনীকে, তার 3 ফোর্সকে উপযুক্ত করে রাখা, এটা তার দায়িত্ব এবং ওয়াজিব দায়িত্ব। এই জন্য আমাদের দেশে যখন অস্ত্রগুলো কিনা হয় তখন এই একটা আমাদেরকে খুব সান্ত্বনা দেয়, আরাম দেয়। ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযাম মিন মাতারিন আও কুনতুম মারদা, এতক্ষণ শোনা যায় নাই? তাহলে আমার দেশের যারা আর্মিদের নেতৃত্ব দিচ্ছেন, বিজিবিদের নেতৃত্ব দিচ্ছেন, পুলিশের নেতৃত্ব দিচ্ছেন, আপনারা যদি এই আয়াতটি একটু এদের সামনে বলে দেন যে সূরা নিসার 102 নং আয়াত, শুধু অনুবাদটা তোমরা পড়ো, তাফসির একটু লাগবে না, একবারে শুধু অনুবাদটা পড়ো তোমরা। এখানে কি আছে? ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযাম মিন মাতারিন আও কুনতুম মারদা, তোমরা যদি অসুস্থতার কষ্টে থাকো, বৃষ্টির কারণে প্রতিকূল পরিবেশে থাকার কষ্টে থাকো, তাহলে তোমাদের অন্যায় হবে না অস্ত্র ছাড়া থাকা। আনতাদাউ আসলিহাতাকুম, অস্ত্র রেখে দেওয়াটা অন্যায় হবে না। তাহলে কি বোঝা গেল? তোমার যখন ওজর থাকবে তখন তুমি অস্ত্র ছাড়া থাকতে পারবা, যখন ওজর থাকবে না অবশ্যই তোমাকে সশস্ত্র থাকতে হবে। যখন তোমার ওজর নাই তোমাকে সশস্ত্র থাকতে হবে, সশস্ত্র থাকতে হবে তোমাকে।
এই জন্য আমাদের পিলখানায় যে ট্র্যাজেডিটা হয়েছিল, সেখানে তাদের সাথে যদি অস্ত্র থাকতো, তাহলে এই যারা মানে এদের শিষ্য হওয়ার যোগ্য না, তাহলে এদের সাথে এত বড় বেয়াদবি করতে পারতো না। আমাদেরকে মনে রাখা উচিত, বেয়াদবির পরিণতি আল্লাহ তাআলা পরকালে তো দেনই, দুনিয়াতেও দিয়ে দেন। এবার যে যার সাথে বেয়াদবি করবে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান ইহুদি হোক, যে কেউ বেয়াদবি করবে তার শাস্তি তাকে পেতে হবে। আমি একটা স্বাভাবিক জরিপ করেছি, আমাদের দেশে দেখেন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারা মেরেছে? তার ডান হাত বাম হাত, ডান পা বাম পা, অর্থাৎ একেবারে কাছের লোকেরাই কিন্তু। অ্যান্থনি মাস্কারিন হার্সের বাংলাদেশ শক্তির ঋণ, এই বইটা আপনারা পড়তে পারেন। আমার কাছে বইটা খুব ভালো লেগেছে। তো একেবারে বঙ্গবন্ধুর আশেপাশের লোক যারা, তারাই কিন্তু তাকে মেরেছে। তাকে মারার সময় তাকে যে মারবে, মেরে ফেলবে, এই কথাটা কিন্তু জিয়াউর রহমান জানতেন। জিয়াউর রহমান তখন অনেক বড় সেনা অফিসার, তিনি কিন্তু তাদেরকে প্রতিহত করেন। এই মেজর ফারুক, এরা যে দুই ভাইরা ছিল, রশিদ আর ফারুককে তিনি বারণ করেননি। দেখেন এই জিয়াউর রহমানকে কে মেরেছে? ঠিক জিয়ার একজন বিশ্বস্ত, একেবারে বিশ্বস্ত বন্ধু, চিটাগাং ডিভিশনে যে প্রধান ছিল, নামটা এই মুহূর্তে আমার মনে নাই, এবং জিয়ার যে বডিগার্ড ছিল জিয়াউর রহমানের, ওনার বডিগার্ড আর ওনার সেই বন্ধু মিলে কিন্তু জিয়াউর রহমানকে মেরে ফেলেছে। জিয়াউর রহমান যদি ওই দিন বঙ্গবন্ধুর হত্যাকে হইতে না দিত, বোধহয় জিয়াউর রহমানের এইভাবে মর্মান্তিক অবস্থা হতো না। এখানে দেখেন একেবারে উল্টা, প্রেসিডেন্ট মরহুম এরশাদ, তিনি কিন্তু ক্ষমতায় এসে জিয়াউর রহমানকে যারা মেরেছে প্রত্যেকটাকে ধরে ধরে একবারে উপযুক্ত শাস্তি দিয়েছে, ফাঁসি দিয়েছে, ফায়ারে দিয়েছে প্রেসিডেন্ট এরশাদ। এবং জিয়াউর রহমানের পরিবারকে রাষ্ট্রীয় সম্মান দিয়েছে, একেবারে ভরণ পোষণ, বাসা বাড়ি সহ সব দিয়েছে। এখন কি হলো, আমাদের এই যে কয়জন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু, তারপরে জিয়াউর রহমান, মাঝখানে আছে আরও আছে, আগে পরে আরও আছে, এরপরে আমাদের প্রেসিডেন্ট এরশাদ, এই যে তিনজন মানে বিখ্যাত তিনজন, এই তিনজনের মধ্যে মরার সুযোগ পেয়েছে শুধু প্রেসিডেন্ট এরশাদ, আর বাকিরা কিন্তু মরে নাই, তাদেরকে মারা হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে বেয়াদবি এটা খুব খারাপ। বঙ্গবন্ধুর বহু দোষ বহুজনে বলে, আমরা তার ওনার সময় ছিলাম না, তবে ইতিহাস পড়ে আমরা যতটুকু দেখেছি যে তার অধীনস্থ কর্মচারীরা তাকে মেরে ফেলা, এটা বেয়াদবি। জিয়াউর রহমানের অধীনস্থ লোক তাকে মেরে ফেলা, এটাও বেয়াদবিকে প্রশ্রয় দেওয়ার কারণে আরেকটা বেয়াদবি জন্ম নিয়েছে। প্রথম বেয়াদবিকে যদি জন্ম দেওয়া না হতো, পরের বেয়াদবি ইতিহাসে জন্ম নেওয়ার সুযোগ পায় না। বেয়াদবির ইতিহাস খুব খারাপ। তা বাপ ছেলে হোক, আর আর্মি আর লেফটেন্যান্ট হোক, বিজিবির পিলখানার হোক, বেয়াদবির পরিণতি খারাপ। যে লোকগুলো পিলখানার আমাদের এই রাষ্ট্রীয় সম্পদগুলোকে শহীদ করে দিল, এরা তো বেয়াদব। এই যে বেয়াদবি করলো, এরা একদিন দেখবেন এটা শাস্তি তারা পেতেই হবে। সাধারণত এরা ছাড় পাবে না, সে যেই হোক ছাড় পাবে না। আমরা বলছিলাম যে আর্মি, বিজেপি, তারা বিনা ওজরে অস্ত্রহীন হওয়া ঠিক না। ওই দিন যদি এদের কাছে একটা ছোট্ট পিস্তলও থাকতো, তাহলে বোধহয় এইসব বেয়াদবকে বোধহয় 2 মিনিটে সব সাইজ করে ফেলতো। আমরা এদের দক্ষতা সম্পর্কে যতটুকু শুনেছি, এদের জীবনে কত কোটি কোটি টাকা খরচ করে এক একটা মেজর বানাতে হয়, রাষ্ট্রের কত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে এদের পিছনে। জায়গাগুলা পুরাতন ইতিহাস, কোরআনের সাথে যতটুকু মিলে। আমরা তার রাজনৈতিক বিশ্লেষক না, তো কোরআনের আমল কোথায় কোথায় থাকলে দেশের উন্নতি হতো। আমরা শুধু এতটুকু বলতে চাই যে একজন মোমেন, সে যখন মুজাহিদ হবে, সে যখন আর্মি হবে, সে যখন বিজিবি হবে, পুলিশ হবে, আর্মড হবে, তখন যতক্ষণ তার অস্ত্র শস্ত্র থাকা উচিত ততক্ষণ তাকে অস্ত্র নিয়েই থাকতে হবে। এই কথাটা যদি আমাদের যারা ওসি মহোদয় আছেন, যারা ডিসি মহোদয় আছেন, যারা
লেফটেন্যান্ট জেনারেল আছেন, বিজিবিদের প্রধান আছেন, আপনারা যদি এই আয়াতগুলো আমাদের এই মুসলিম ভাইদেরকে বলতেন, তো এরা কিন্তু আরেকটু কি হতো, আগ্রহী হয়ে আপনাদের কথাগুলো আরও সুন্দরভাবে মানত। এতে দুইটা ফায়দা হইতো, আপনি কোরআনের উপরে আমলের সওয়াব পাবেন, এরাও সবাই কোরআনের উপরে আমল করার কি সওয়াব পাবে। এখন অস্ত্র রাখা তো আর আমার জন্য জায়েজ নেই, কারণ আমি তো আর্মিও না, মুজাহিদও না। তাহলে অস্ত্র রাখতে হবে আপনাকে। আর এটা যে কোরআনের একটা আমল, আর্মি অস্ত্র রাখা যে একটা আমল, বিজিবি অস্ত্র রাখা যে আমল, পুলিশ অস্ত্র নিয়ে থাকা এটা যে আমল, এটা যে একটা ন্যাক আমল, এটা তাদেরকে বোঝানো উচিত। এটা একটা ভালো দিক। আমরা কোরআনকে আমাদের কোথায় কোথায় ব্যবহার করলে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারি, দুনিয়াতেও বাঁচবো, পরকালেও বাঁচবো, এই জায়গাগুলো শনাক্ত করে হলেও আমাদের কোরআন চর্চা করা উচিত। ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযাম মিন মাতারিন আও কুনতুম মারদা আন তাদাউ আসলিহাতাকুম। ওজরে অস্ত্র রেখে দিলে, অস্ত্র ছাড়া থাকলে তোমাদের কোনো অন্যায় হবে না। তাহলে বোঝা গেল কি, ওজর যদি না থাকে তোমাকে অবশ্যই অস্ত্র নিয়ে থাকতে হবে, কারণ তখন তো যুদ্ধ চলছিল, এখনও তো যুদ্ধ চলছে, কখন কোন দিক থেকে কি আসে। আমাদের বিজিবি আর্মি সব সময় রেডি থাকে। আর্মি তো স্বাধীনতার পরে তো এখনও যুদ্ধ করে নেই, তো বেতন দিতেছে কেন? এই কারণে বেতন দিতেছে, যদি কখনো লেগে যায়। এজন্য আর্মি সংখ্যা বাড়ানো দরকার, বাংলাদেশ সরকারের উপরে আবশ্যক এই পরিমাণ সৈন্য রাখা, যেই পরিমাণ সৈন্য রাখলে প্রতিকূলতাকে সে সহজে বশ মানাতে পারে, এই পরিমাণ সৈন্য মোতায়েন রাখা তার জন্য আবশ্যক। আমাদের আর্মি মানে কি? আমাদের মুজাহিদ বাহিনী। আমাদের বিজিবি মানে কি? আমাদের মুজাহিদ বাহিনী। আমাদের পুলিশ মানে কি? এরা আমাদের সহযোগী। এজন্য কোরআনের আয়াত দিয়ে আমরা এই ভাইদেরকে তাদের দায়িত্বের প্রতি আমরা উদ্বুদ্ধ করব। ইন ওখুযু হিজরাকুম, যখন যুদ্ধ শুরু হবে, যখন তোমার ডিউটি চলবে, তুমি পূর্ণ সচেতন থাকবে। এজন্য পুলিশ ফাঁড়িতে, থানায়, ক্যান্টনমেন্টে, বিজিবি চেকপোস্টে সবসময় কিন্তু খুজু হেজরাকুম এই আয়াতটা লিখে দেওয়া দরকার। তোমরা সচেতনতা অবলম্বন করো, অস্ত্র শস্ত্র নিয়ে রেডি থাকো। দেখেন কোরআন চর্চা কত চমৎকার কোরআন। এখানে কোরআন পররাষ্ট্রনীতি আমাকে শেখাচ্ছে। পররাষ্ট্রনীতি কি হবে একটা দেশের, সেটা কোরআন আমাকে শেখাচ্ছে। খুজু হেজরাকুম, তোমরা সবসময় শত্রু থেকে বাঁচার জন্য, নিজেদেরকে সেভ করার জন্য পূর্ণ সতর্কতা সশস্ত্র বলিয়ান হয়ে থাকো। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতএব তোমরা জিহাদের ময়দানে সামনে এগোতে থাকবে। তোমরা যদি মারা যাও শহীদ, বাঁচলে তোমরা গাজী। অতএব মুসলমানের সন্তান যত বিজেপি আর্মি আছে এরা প্রত্যেকে আমাদের মুজাহিদ, এবং এরা যদি এই আয়াতের বাসনায়, এরা যদি এই নিয়তে আর্মি হয় যে আমার মুসলিম দেশের ধর্ম রক্ষার জন্য আমি জান দিব, আমার মুসলিম দেশের শান্তির জন্য মুসলমানগণ যেন শান্তিতে আল্লাহকে ডাকতে পারে, এই জন্য আমি আর্মি হলাম, এই জন্য আমি বিজেপি হলাম, তাহলে সব সব এরা ইনশাল্লাহ আল্লাহ তাআলা এদেরকে দিয়ে দিবে। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم। আল্লাহ তাআলা বললেন, কটা বাজে? ফাইজা কদাইতুমুস সালাত, তোমরা যখন নামাজ শেষ করবে, তোমাদের যখন নামাজ শেষ হয়ে যাবে, ফাজকুরুল্লাহ, তখন তোমরা তাসবিহ তাহলিল করো, জিকির করো। আমাদের দেশে একদল ভাইদেরকে দেখা যায় নামাজ শেষ সালাম ফিরে দৌড় দেয়, মানে এত ব্যস্ত, আল্লাহর বান্দা এত ব্যস্ত, নামাজ পড়ার পর আর মসজিদে থাকার জায়গা নাই। একদিন দুই দিন না, প্রতিদিন 5 ওয়াক্তে উনি এমন ব্যস্ত। এটা ভালো না। মাঝে মধ্যে আমাদের ব্যস্ততা আসে, আমরা কমজোর, আমরা সামাল দিতে পারি না, সেটা ভিন্ন কথা। কিন্তু মসজিদে ব্যস্ততাকে নিয়মিত করা এটা ঠিক না, আল্লাহ তাআলার এই বিধান লঙ্ঘন হয়। ফাইদা কদাইতুমুস সালাতা, তোমরা যখন নামাজ শেষ করে ফেলবে, নামাজ থেকে ফারেগ হবে, ফাজকুরুল্লাহ, তখনই নামাজ শেষ হওয়ার পরপরই তোমরা আল্লাহর জিকির করো। আস্তাগফিরুল্লাহ 3 বার বলো, আল্লাহুম্মা আনতাস সালাম বলো, বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ো, একত্র হয়ে তোমরা মুনাজাত করো। জুজাজাতুল মাসাবিহ 1325 নম্বর হাদিসে আসছে, মুসান্নাফে ইবনু আবি শাইবা থেকে,
মুসান্নাফ ইবনে আবি শাইবা তো হাদিস খানা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে হাত তুলে মুনাজাত দিয়েছেন। এখন অনেক ভাইরা হাত তুলে মুনাজাত দেওয়া যাবে একা একা, কিন্তু নামাজের পরে সম্মিলিত দেওয়া যাবে না। দেওয়া যাবে না, এটার জন্য আপনি একটা দৈব হাদিস হলেও দেখান। আর দেওয়া যে যাবে এটার জন্য কয়টা সহিহ হাদিস দরকার আপনি বলেন, দেখেন আমরা দেখাইতে পারি কিনা। আমরা কেন দেখাবো? এগুলো তো যুগের ইমামরা লিখে গেছে। সালাসু রাসাইল ফি ইস্তিহবাবি দুআ বাদা সালাওয়াতিল মাকতুবা, আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। তিনি পৃথিবীর 3 জন মহান ব্যক্তিত্বের অধিকারী 3 ইমামের 3টা রিসালা তিনি শুধু জমা করে দিয়েছেন। সালাসু রাসাইল ফি ইস্তিহবাবি দুআ বাদা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করা, সম্মিলিত দোয়া করা, তিনি সেখানে দেখাই দিয়েছেন। যাক, এটা নিয়ে আমরা আবার ফেতনা করব না। কোনো ভাই যদি উঠে চলে যায়, যাক, কেউ যদি ইমাম সাহেবের সাথে মুনাজাত না দেয় সমস্যা নেই, এটা তার ফরজ ওয়াজিব না, একটা সুন্নত আমল না। উনি না করলে কি হয়েছে, আপনি করেন। আবার আমাদের দেশে যেভাবে মুনাজাত দেওয়া হয়, আমার কাছে মনে হয় যে এটা মাঝে মধ্যে বেদাতি হয়ে যায় নাকি। কারণ হলো আমি এক মসজিদে নামাজ পড়েছি, জুমার নামাজ। জুমার নামাজের পরে আমি 8 রাকাত নামাজ পড়ছি, 8 রাকাত। এই পুরো সময় উনি মুনাজাতে ছিল। মুনাজাত শেষ, সবাই বের হয়ে চলে গেছে। এই মুনাজাতটা অবশ্যই বেদাত। এই মুনাজাত সুন্নত হওয়ার কোনো সুযোগ নেই। যে মুনাজাতের অপেক্ষায়, যে মুনাজাতের কারণে মানুষ না পড়ে মুনাজাত দিয়ে চলে যায়, মুনাজাতকে নামাজের স্থলাভিষিক্ত বানিয়ে ফেলে, এই মুনাজাত বেদাত। এই জন্য ইমাম শব্দের উচিত মাসালাটা বুঝায় বলা। ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত বেদাত, এটা যেমন ঠিক না, আবার সুন্নতের নামে সুন্নত নামাজ ছেড়ে দিয়ে শুধু মুনাজাতে ইক্তেফা হওয়া, এটাও ঠিক না, একটাও ঠিক না। এজন্য আমাদের উচিত অসাতা, একবারে মধ্যম পন্থা অবলম্বন করা। মুনাজাত দেন, সুন্নত দোয়াগুলোও পড়েন, সবাই মিলে একসাথে দেন, এরপরে আবার সুন্নত পড়েন। আর আপনি সুন্নত নামাজ না পড়ে মুনাজাতের জন্য বসে রয়েছেন, আপনার জন্য ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত বেদাত। আপনার তাড়া আছে, মুনাজাতের জন্য বসে রয়েছেন কেন? আপনি সুন্নত পড়ে চলে যান। মুনাজাত কি আবার? আপনার জন্য, আপনার তাড়া আছে, আপনার জন্য নামাজই শেষ। আপনার তো মুনাজাতের সময় নাই। কেউ যদি মনে করে সুন্নত নামাজের চেয়ে মুনাজাতের গুরুত্ব বেশি, তার জন্য অবশ্যই এটা ছেড়ে দেওয়া ওয়াজিব হবে, তার জন্য সুন্নত পড়তে হবে। সেখানেও এটা মনে করবে, এটা জায়েজ নেই। এজন্য উভয় দলের বাড়াবাড়ি। আমরা যদি একটু মাঝামাঝি থাকি, যারা বলেন একবারে বেদাত, এটা সরে বেদাতের কাইফিয়তগুলো বলে দেন। আমিও তো বেদাত বললাম, এই কাইফিয়তে কি বেদাত না বলার সুযোগ আছে? কিন্তু আপনি যেভাবে আমভাবে বলে দেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত, আমিও তো আর 8-10টা বেদাত ইনশাল্লাহ দেখাই দিতে পারবো। এটা ঠিক না ভাই, একটু এই অসাতের সাথে কথা বলা উচিত আমাদেরকে। তো ফাজকুরুল্লাহ, তোমরা যখন নামাজ শেষ করবে তোমরা কি করবে? আল্লাহ জিকিরে ব্যস্ত হয়ে যাবে। যেখানে আউলিয়া কেরাম পীর ধরা লাগে কেন? হক্কানি আউলিয়া কেরাম নামাজের পরে আমাদেরকে ওজিফা দিয়ে দেন, ফজর পরে মসজিদে 1 ঘন্টা বসায় রাখে। হক্কানি পীরেরা তাদের মুরিদদেরকে মাগরিবের পরে মসজিদে 1 ঘন্টা বসায় রাখে, ফজর পরে 1 ঘন্টা বসায় রাখে। এই 2 টাইমে সাধারণত মানুষের কাজ কম থাকে, জোর পরে আসর পরে মানুষের কর্ম থাকে। এই জন্য ওই সময় আমাদের তরিকায় খুব ওজিফা কালাম বেশি একটা নাই। কিন্তু মাগরিবের পরে, ফজর পরে আমাদের যত ওজিফা কালাম, এশার পরে আমাদের যত ওজিফা কালাম। আউলিয়া কেরাম কত দার্শনিক হলে ওনারা এই দুরূদ শরীফ ওজিফাগুলো যদি জোহর আর আসর পরে দিত, কত মুরিদের চাকরি যেত, আর কত মুরিদ পীর হারাইতো জানেন আপনি? এজন্য আউলিয়া কেরামকে অসামাজিক মনে করার কোনো সুযোগ নেই। যারা সত্যিকারের হাদি, তারা সমাজ বোঝে, মানুষের প্রয়োজন আয়োজন বুঝে, সে অনুযায়ী শরীয়তকে তাদের সামনে পেশ করে। এই জন্য ফাজকুরুল্লাহ, নামাজ শেষ তো ওজিফায় বসে যাও, আল্লাহর জিকিরে বসো, তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ, বিভিন্ন আমলে তোমরা ব্যস্ত হয়ে যাও। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে যাও। যদি তুমি দাঁড়ায় থাকো দাঁড়ানো অবস্থায়, যদি তুমি শুয়ে যাও বসা থাকো বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম, যদি শুয়ে থাকো শোয়া অবস্থায়, যে অবস্থা থাকো সে অবস্থায় সুযোগ পেলেই আল্লাহর জিকির। আপনি অফিসে চাইতেছেন, কোনো কাজ নাই, মোবাইল ফেসবুক না টিপে তাসবিহ একটা নিয়ে। আমি তো মাশাআল্লাহ অনেক ড্রাইভারকে দেখছি, তাদের গাড়ির যে কি বলে ব্রেক শো না, যেটা দিয়ে ঘুরায় চাক্কা, এটার মধ্যে তার একটা তাসবিহ রাখে, সবসময় জিকির করতে থাকে। এটি হইল আল্লাহ বলা, ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আপনি কেবিনে যাইতেছেন, আপনি স্লিপার কোচে উঠছেন,
আপনি লোকাল গাড়িতে উঠছেন, জ্যামে পড়ে গেছে, আপনি আল্লাহর ইবাদত করেন। যে কেবিনে যাবেন সে তাহাজ্জুদ পড়তে হবে, তার জন্য তাহাজ্জুদ বেশি দরকার, কারণ সে আরামে আছে। যে স্লিপার কোচে গেছেন, কোনো আওয়াজ নাই, কিছু নাই, বেশি বেশি নফিজ বা জিকিরের মোরাকাবায় বসে যান, বিভিন্ন আয়াতের মোরাকাবায় বসে যান। আয়াতের মোরাকাবা লোকাল বাসে করা যায় না, এজন্য গ্রিন লাইনে গেলে, স্লিপার কোচে গেলে মোরাকাবায় বসতে হবে, কেবিনে গেলে মোরাকাবা তাহাজ্জুদ পড়তে হবে। লোকাল বাসে গেলে তো আর মোরাকাবা করা যায় না, তবে স্বাভাবিকভাবে যে এই তাসবিহ তাহলিল সেগুলো করতে হবে। কিয়ামা ও কুদাও ও আলা জুনুবিক, অর্থাৎ মানুষ সাধারণত 3 অবস্থা থাকে, হয়তো দাঁড়ায় থাকে, অথবা বসে থাকে, অথবা শুয়ে থাকে। আল্লাহ তাআলা 3 অবস্থাকে খাস করেন নাই, সাধারণত মানুষ 3 অবস্থা থাকে, অর্থাৎ সর্বাবস্থায় তুমি আল্লাহর জিকির করো, সর্বাবস্থায় তুমি আল্লাহর জিকির করো, নিষিদ্ধ অবস্থা ব্যতিরেকে। এই ফাইজাতমানানতুম ফাকিমুস-সালাহ, যখন তোমরা যুদ্ধ থেকে নিরাপদে চলে আসবে, ফাকিমুস-সালাহ, নামাজটা ঠিক মতো আদায় করো। জিহাদের ময়দানে নামাজ পড়ছো, একটু দৌড়াদৌড়ি করছিলা, জিহাদের ময়দানে নামাজ পড়ছিল, দৌড়ছো, আসছো, আবার গেছো, আবার দৌড়ছো, কিন্তু যখন জিহাদের ময়দানে থাকবে না, স্বাভাবিক পরিবেশে থাকবে, ফাকিমুস-সালাহ, তখন তোমরা নামাজটা ঠিকভাবে আদায় করো। ইকামাতুস-সালাহ মানে কি? আদাউ সালাতে মা হুকুকিহা, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, আদাব, খুশু সব কিছু মিলে নামাজ পড়াকে বলে ইকামাতুস-সালাহ। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করাকে ইকামাতুস-সালাহ বলে না, এটা কোনো মুফাসসিরের তাফসীর না, যারা তাফসীর পড়ে না তাদের কথা। কিন্তু মুফাসসিরিনে কেরামের কথা হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, খুশু সব মিলে আদায় করাকে কি বলে? ইকামাতুস-সালাহ। ইন্নাস-সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে। জোহরেরটা জোহরে পড়তে হবে, আসরেরটা আসরে পড়তে হবে, যখনের নামাজ তখনই পড়তে হবে, এক নামাজ আরেক নামাজে নেওয়া যাবে না বিনা ওজরে। হ্যাঁ, আজানের সময় গেছে, আমরা ইনশাল্লাহ আগামীকালকে থেকে সামনে পড়ব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।